الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একবার দরুদ ইব্রাহিমটা পড়ি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। একবার দরুদ ইব্রাহিমটা পড়ি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। ওই দরুদটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ যখন পড়বেন না, বাবা আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। আমি একটা কথা বলি, শোনেন। আচ্ছা বাপেরা, বলেন তো দেখি, আপনাদের কি এই শেষ রাতে তাহাজ্জুদের সময় জলসা শোনার মানসিকতা আছে? আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমার জন্য নয় বাপেরা, আল্লাহর কোরআনের জন্য। ঠিক না বাবা? আমি একটু সাধারণ মানুষ। আচ্ছা, ও আমি একটু সাধারণ মানুষ, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, বুঝলেন? এটা আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আপনারা আজকে ধীর স্থির ভাবে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে আলোচনা করব। আমি খুব চিৎকার চেঁচামেচি করবো না, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা পয়েন্ট আপনাদের শিখিয়ে দিয়ে যাবো। আর ওই পয়েন্টগুলো না মাথায় রাখবেন, দেখবেন ভবিষ্যতে কোনো জায়গায় আশা করি ঠকবেন না, তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা অনেক সমস্যার সমাধান করতে যান বক্তাদের কাছে, ঠিক না বাবা? কোনো জায়েজ না জায়েজ করতে যান আলেমদের কাছে। এবার সে এক আলেম একরকম বলে, আর এক আলেম আর এক রকম বলে, সুতরাং তখন ঝামেলা পেকে যায়। আর এমন কিছু সূত্র আছে, এমন কিছু নিয়ম আছে বাবা, এমন কিছু নিয়ম আছে, সেইগুলো যদি শিখিয়ে দিতে পারি তাহলে আজকে দেখবেন কোনটা কি আর কোনটা হালাল কোনটা হারাম সহজে নিজেই বিচার করতে পারবেন, একদম সহজ ভাষায়। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি আলোচনা করব আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন, ঘুমাবেন না। আর বাপের আমি একটা কথা বলি, আমার এই 27 বছর জলসা জীবনে আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করি না। আমি জীবনে কোনোদিন, এই 27 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওযুতে ওয়াজ করি না। আজকে এলাম, এসে আমি খালি বললাম যে ভাই মৌলানা সাহেব একটু বলে, ওনার টাইম তো 3টে পর্যন্ত, আমি ইনশাল্লাহ এসে গেছি, পেশাব ফিরবো, অজু করবো, স্টেজে আসবো। আমি বেওযুতে কোনোদিন স্টেজে উঠি নাই। আর এই জন্য বাপ আপনাদের বলি, এই জীবনের না, এই পৃথিবীর ভালোবাসাটা না সাময়িক, ঠিক না ঠিক? সাময়িক ভালোবাসা, কয়েকদিনের ভালোবাসা। এরপরে একটা জীবন আছে, কিন্তু সেই জীবনটা কোন জীবন বলুন তো? আখিরাতের জীবন। আর তার আগে কিয়ামতের মাঠে ওঠার আগে একটা জীবন আছে, কবরের জীবন। বাবা খুব কঠিন। দুনিয়ার জীবনটা না ওই 40, 50, 60, 70 বছরের। আর কিয়ামত কবে হবে? যতদিন না হবে ততদিন এই কবরের মধ্যে শুয়ে পড়ে থাকতে হবে, ঠিক না ঠিক? এখন কবরে গিয়ে আপনার আমার দেহটা পচে যাবে না টাটকা থাকবে, সেইটাই চিন্তা এখানে করতে হবে, ঠিক না ঠিক? তাহলে এখানে বসে বসে আমাদের আলোচনা আজকে থাকবে কিসের উপরে? আমাদের দেহটা কবরে রেখে চলে আসার 6 মাস পরে যদি কবরটা খুলে দেখা হয় যে মা টাটকা আছে, পচে যায় না, কাপড়টা পচন ধরে না, টাটকা আছে, তাহলে জানবেন বাপেরা এই আজকের এই রাত জেগে এখানে বসাটা সার্থক হয়েছে, ঠিক না ঠিক? আমাকে ডেকে আনাটা সার্থক হয়েছে। যদি আমার মরণে 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন
দেখি তো আব্দুল্লাহ ইমাম কত বড় বড় বাতেলা মারতো, দেখি স্টেজে উঠে খুব বড় বড় লেকচার দিত, দেখি তো ও মাল মারা গেছে 10 বছর আগে, দেখি ওর কবরটা খুলে ও টাটকা আছে না পচে গেছে। যদি কবরটা খুলে দেখেন দেহটাও টাটকা পাবেন, আর যদি কাফনটাও যদি টাটকা পান, তাহলে আপনাদের ধারণা কি জন্মাবে? এই ওকে দাওয়াত করে আনাটা আমাদের উত্তরবাসুলিয়া গ্রামে ওকে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, কারণ ওই ইমান নিয়ে কবরে গেছে। ঠিক না ঠিক মা? আর যদি দেখেন আমার মরণের 6 মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে, মাছগুলো ঢুকে গেছে, আর যদি একটু মাল সরিয়ে দেখেন কিচ্ছু নেই, কাপড়ও নেই, হাড়ও নেই, আর আপনার কি বলে চামড়া গোস্ত তো কিছুই নেই, তখন আপনাদের কি ধারণা জন্মাবে জানেন? খুব ঘৃণার ধারণা জন্মাবে, ওকে আনাটাই আমাদের লস হয়েছিল, ওই ইমান নিয়ে মরতে পারে না। এই জন্য বাপেদের বলি, আমার ওয়াজ যতক্ষণ শুনবেন বাড়ি থেকে ভাববেন আমার দেহটা আল্লাহ কবরে টাটকা থাকবে তো। দেহটা কবরে টাটকা রাখতে গেলে কি করতে হবে? পৃথিবীতে কিচ্ছু করতে হবে না, 4টে কাগজ, 4টে কাজ লাগবে। কটা? মোটে 4টে আলোচনা। কি কি 4টে জিনিস ঠিক রাখতে হবে। যে ব্যক্তি এই 4টে জিনিস ঠিক রাখবে, সে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, ধনী গরিব ফকির এতিম মিসকিন যেই হোক না কেন, এই 4টে কাগজ যদি আপনারা ঠিক রাখেন, দেখবেন আপনার আমার দেহটা কবরে টাটকা থাকবে। 4টে কাগজ, আর এই 4টে কাগজ না খুব মারাত্মক কাগজ। এজন্য আপনাদেরকে বলি, আপনারা ধীরে স্থির ভাবে একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে আজকের আলোচনা হবে কি, আগে বলে দিচ্ছি একদম বক্তব্য শুরুতেই, 4টে কাগজ আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহর 2টো কাগজ আর নবীর 2টো কাগজ। আল্লাহ বলছে আমার 2টো কাগজ লাগবে, আর নবী বলছেন আমার 2টো কাগজ লাগবে। তোদের এই 4টে কাগজ ঠিক রাখ, আমি মোহাম্মদ, আর আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবো। এই 4টে কাগজ আমাদের ঠিক নেই গো বাবা, 4টে কাগজ ঠিক নেই, আমরা জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছি। ঠিক না বেটি? চলুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে এই 4টে কাগজের আলোচনা। তাহলে একটা টপিক হলো কি, প্রথম পর্ব আলোচনা করব 4টে কাগজের, আল্লাহ 2টো কাগজ আর নবীর 2টো কাগজ। ঠিক আছে, ব্যাস প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা কি করব, আপনাদের এটা নবী দিবসের জলসা না? হ্যাঁ, নবী দিবসের জলসা। তো আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর নয় বাবা, নবীদের। কেন? নবী হলো 1 বছর, একজনকে বলা হয় নবী, আর বহু বছর সিঙ্গুলার প্লুরাল নবীদের। এখন যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো নবী, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাবেন? তাহলে বাকি নবীগুলো সব কিন্তু বাদ চলে যাবে, তখন ইমানে গন্ডগোল হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? তাহলে কি বলতে হবে? আল্লাহর পরে স্থান হলো নবীর নয় বাপেরা, নবীদের। মারাত্মক একটা ভুল বের করলাম আজকে। আসুন এবার যদি বলেন কি 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 মাইক হলেন, আরে মাইকটা ভালো গো মা, এই মাইকটা ভালো করার আমার 10 দিন ঘুমা 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 ঘুমা। বেচারা কষ্ট করে শুয়েছে, না বাবা তুমি ঘুমা ঘুমা, তুমি ঘুমা, তুমি বিছানা করে নিতে পারতো। সাধারণত ওকে নিয়ে করে ওই সাইডে নিচে একটা বিছানা করে ঘুমিয়ে পড়ে। চিন্তা নেই, যে কজন আছেন বাবা, আমি খুব চিৎকার চেঁচামেচি করবো না। আমার 1000টা শ্রোতার দরকার নেই, আমার 1000টা শ্রোতার মোটেই দরকার নেই। এই যে কজন বসে আছে, এই কজন যদি আমার সলিড শ্রোতা হয়, আমার 1 লাখ শ্রোতার থেকে এই কজন শ্রোতাই আমার যথেষ্ট। ঠিক না বেটি? 1000টা ভণ্ড শ্রোতার থেকে এই 10 জন শুননেওয়ালা পারফেক্ট শ্রোতা, এটাই আমার যথেষ্ট। আমি এই জন্য বলে দিই, আমি খুব চিৎকার চেঁচামেচির দরকার নেই। আর একটা কথা বলি, ওয়াজ একতরফা করাটা ঠিক না। এতদিন আপনারা ওয়াজ শুনেছেন একতরফা। একতরফা বলতে কি? বক্তারা শুধু বলেছে, আপনারা গাল হা করে শুনেছেন, আর যখন বলেছে জোরে বল সুবহানাল্লাহ, তখন আপনারা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠেছেন। ঠিক না বেটি? এটা একতরফা ওয়াজ হচ্ছে। আজকে হবে দুতরফা ওয়াজ। দুতরফা মানে কি? আমি বলবো, আমি যেটা বলবো সেটাই যে সঠিক, সেটা আপনাকে বিশ্বাস করা যাবে না, আপনাকে যাচাই করতে হবে যে হুজুর এটাকে আপনি বললেন এটা সঠিক কি, আমাদের একটু বুঝিয়ে দিন। যেটা যে যার যা মনে যা প্রশ্ন আছে বাবা, যার যা মনে যা প্রশ্ন আছে আমাকে করবে বাবা, কোনো অসুবিধা নেই। আমি চলে যাওয়ার পরে ওই সমালোচনা করবেন না, তাহলে নিজে গুনাহগার হবে। একদম বাস্তব কথা। আসলে টু দি পয়েন্টের উপরে টুকটুক আলোচনা হবে। তাহলে প্রথমে
ওই জোরে আমি বলতে পারবো না বাবা, আমি জোরে চিৎকার চেঁচামেচি করতে পারবো না, কারণ মানুষের একটা অভ্যাস কি জানে। তাহলে এবার বলি আমি, আচ্ছা আপনারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জলসা দিচ্ছেন না মানুষকে খুশি করার উদ্দেশ্যে বাপ? হ্যাঁ, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জলসা দিলে এই গ্রামে কত লোকের বাস? এই উত্তর বাসুরিয়া গ্রামে। তো এই জলসাটা হচ্ছে কি, এই জলসার আন্ডারে কত লোক আছে? এই জলসাটার আন্ডারে গোটা গ্রামের জলসা 1000টা লোকের বাস। ছি 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 ছি, খবরটা বলবেন না কাউকে, ইউটিউব হচ্ছে, সব জেনে ফেলবে। বাবা তুই অফ করতে, মান সম্মান চলে যাবে, এদের বেজ্জতি হতে হবে। 1000 লোকের বাস, 500টা লোক বসা উচিত ছিল কেন? বাইরের লোক আর বেশি। হে মুসলমানের বাচ্চা, সারা 365 দিনে বছর 364 দিন বইয়ের কাছে ঘুমিয়েছো, শ্বশুরের দেওয়া 6-7 কাটে আল্লাহর দিকে ঠ্যাং তুলে, আর একটা দিন একটা রাত তোমার বাপের জন্যে, তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্যে, তোমার দাদা দাদি নানা নানির জন্য, তোমার স্ত্রী ছেলে মেয়ের জন্য একটা দিন কি তোমার সময় যায় না যে তাহাজ্জুদের সময় একবার অজু অবস্থায় এসে বাম্মার নামে একটু দোয়া করে হাত তুলি? মুসলমানের বাচ্চা, এই জন্য মুসলমানরা মার খাচ্ছে গো বাবা। আজ মুসলমানরা মার খাচ্ছে কেন? আমি এতে গেছিলাম আপনার দিল্লিতে, আপনারা জানেন কি বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়িটা দেখবেন একটা বোর্ড লাগানো আছে, বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন, অল হিউম্যান রাইটস কাউন্সিল। তো আমি ওখানে যেতে আমাকে প্রশ্ন করেছিল যে মারুফ সাহেব, স্যার ভারতে মুসলিম কতজন হবে? তা আমি বলেছিলাম ভাই কোরআন হাদিসের মোতাবেক, আমার কোরআন হাদিস মোতাবেক আমি বলছি ভারতে মুসলিম 10,000-এর কম। কত বললো? তাও বেশি বলে ফেলি তো বাবা, এই 10,000 তাই বেশি বলে ফেলেছি। ওই লজ্জাস্তানাকার চামড়া কাটা, লজ্জাস্তানাকার চামড়া কাটা, গরুর গোস্ত খায়া, আর গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, ঈদ বকরির ঈদের নামাজ পড়া, ওরে মুসলমান বলে না, ওকে মুসলমান বলে না গো বাবা। মুসলমান হতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে, সে জিনিসটা বুঝতে হবে। ইসলামটা কি সেটা তো আমরা জানি না, বাস্তব কথা বাবা। চলেন না আজকে একটা করে তুলে দিচ্ছি। লাস্টে শোনার পরে না বাড়ি থেকে নিজের বুকে হাত দিয়ে বলবেন দূর পড়ার দিন, আমি তো মুসলমানই এখনো হতে পারি না, মোমেন হতে পারিনি, তারপর অনেক কিছু করছি, মনে হচ্ছে ওরকম অনেক কিছু। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, খুব ইবাদত করি, মনে করে খুব আল্লাহ ফেরেশতা। চলুন একটা করে কিভাবে আলোচনা করি আপনাদের কাছে। তাই আপনাদেরকে অনুরোধ করছি বাবা, আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জলসা দিচ্ছেন কিনা, বলেছিলাম না, শুনে নিন। আল্লাহর কাছে কোন আওয়াজটা পছন্দ? আমি 27 বছর জলসা জীবনে খুব চিৎকার চেঁচামেচি করে ওয়াজ করেছি, টেনে টেনে চিৎকার চেঁচামেচি করে ওয়াজ করেছি। লাস্টে কি পেয়েছি জানেন? 0। কোরআনের ওই আয়াতটা সেদিন পড়ার পরই তখন আমার বুকটা কেঁপে উঠেছিল। আল্লাহ পাক বলছেন, শুনে নিন, আল্লাহ বলছেন কি, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ পাক বলে দিচ্ছেন। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কোনটা জানেন? আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ, আল্লাহ পছন্দ করেন ওই আওয়াজটাকে, আল্লাহ খুব মানে অপছন্দ করেন ওই আওয়াজকে। কোন আওয়াজটাকে জানেন? আল্লাহ বলছেন লাসাউতুল হামিদ, এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে। কোরআনের কথা গো বাপ, আমার বাপের কথা না। এবার বুঝতে পারছেন? আমার নবী ওয়াজ করতেন, কিরকম ওয়াজ করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতটা গিয়ে মানে শুক্রবার রাত পড়বে, তাই তো বাপেরা? ওই রাতে নবীজি সাহাবীদেরকে এশার নামাজের পরে ওয়াজ করতেন। এশার নামাজের পরে নবীজি ওয়াজ করতেন। তা নবীজির ওয়াজটা কেমন ছিল এবার বলে দিচ্ছি, শুনে নিন। আমার নবী যখন ওয়াজ করতেন প্রত্যেকটা কথা টুক 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। আর যদি কেউ বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বুঝতে পারলাম না, একটু খুলে বলুন না। আল্লাহ নবী মুচকি হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়ে তারপরে জিজ্ঞাসা করতেন, আপাহিন্তা তুমি কি বুঝতে পেরেছো?
সেই লোকটা যখন বললো জি হুজুর বুঝতে পেরেছি, তখন নবীজি করতেন কি, অন্য আলোচনায় যেতেন। এটা নবীর আদর্শ, বুঝতে পারছেন বাপেরা? আর আমাদের অবস্থা কি হয় বলুন তো? ধরুন এতগুলো মানুষ বসে আছে, একজন একটা মশলা জিজ্ঞাসা করছেন, হুজুর এটা কি হবে? আমি একজন বক্তা, কি বলবো জানেন? বিয়াদব। বুঝলেন? বিয়াদব বলে তারা একদম বসিয়ে দিয়ে ব্যাস তার চুপ মেরে দিলাম। এটা নবীর আদর্শ নয়। বা আসে আসে একটা একটা করে আপনাদের কাছে বলে যাচ্ছি কথাগুলো। এই জন্য দরুদ শরীফ যখন পড়বেন, দরুদ ইব্রাহিমটাও পড়বেন। আমরা যে দরুদটা পড়ি, ও দরুদের সাথে সাথে মাঝে মাঝে দরুদ ইব্রাহিমটাও পড়বেন। কেন একটু খুলে বলে দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনারা কি মুসলমান তো? বলুন না। হ্যাঁ, কোন মুসলমান? না গো বাবা, আমি কোরআন সামনে নিয়ে বসেছি। আমার ওয়াজ শুনতে গেলে না একটু পেটে করা লাগবে। আমার ওয়াজ তারাই বুঝবে যারা হায়ার এডুকেটেড লোক, শিক্ষিত মানুষ, তারা সহজে বুঝে নেবে। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন তো নাকি? হ্যাঁ, কোন মুসলিম ছিলেন? এবার বুঝতে পারছেন? ও লোকটা আমার ওয়াজ শোনালো, জিজ্ঞেস করো, আমার জীবনটা সার্থক। এই লোকটা যে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হানিফ মুসলমান, আর আমরা হলাম হানিফ মুসলমান, হানাফি নয়। হানাফি একটা মাযহাবের নাম। আল্লাহ নবী ছিলেন হানিফ মুসলমান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হানিফ মুসলমান, ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান। তাহলে মুসলমানের পার্থক্যটা কি? একটা একটা করে বলি, শুনুন। হানিফ শব্দের অর্থ বলে দিচ্ছি আমি, চিন্তা নেই, আসুন ভালো করে। এই দেখেছেন, আমি যে হানিফ শব্দটা বললাম, বেচারা বললো হানিফ শব্দের অর্থটা কি? তাহলে আমি খুলে বলি, শুনবেন তো? আবার শুনবেন? আমার বললাম তো, বেশি শ্রোতা আমার দরকার নেই। আর যাদের ঘুম পাবে বাপ, শোনে, যাদের ঘুম পাবে বাপ, তারা আমার ওয়াজ শুনবে না, কারণ ভুলভাল ওয়াজ শুনবে, আর চলে যাওয়ার পরে গন্ডগোল হয়ে যাবে। শোনে, যে কজন জেগে আছে ওই কজন আমার যথেষ্ট। যাই হোক, কমিটির আবেদন থাকে, সকলকে একবার প্রথমে ডেকে নিচ্ছি, এসো বাবা এসো। আমি জানি যে আমি সালাম আলাইকুম যখন করবো, তারপরে যখন দেওয়া হবে তখন ফেরেশতারা জিবরাইল মিকাইল সব তুলে তালে নিয়ে ঢুকে পড়বে এর ভেতরে। আমি জানি না, টেনশন নেবেন না। যাক, চলো হানিফ কাকে বলে আগে আমরা কোন মুসলমান জেনে নিই, তারপরে ওয়াজ শুরু হবে, ঠিক আছে? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী, আল্লাহ, আমি আগে বলি, আমি হলাম 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ভাব কটা? 5 রকম, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। আপনারা তো এই একটা ধর্মগ্রন্থ দেখেছেন বা, আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। কোন কোন ধর্মগ্রন্থ বলে দিচ্ছি। কোরআনের একজন ছাত্র, তাওরাতের একজন ছাত্র, মুসা নবীর প্রতি যে কিতাবটা নাযিল হয়েছিল তাওরাত, ওর একজন ছাত্র। ঈসা নবীর প্রতি যে কিতাবটা নাযিল হয়েছে তার নাম বাইবেল বা ইনজিল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, দুটোর আমি ছাত্র। আবার বলছি, দাউদ নবীর প্রতি একটা কিতাব নাযিল হয়েছিল, জবুর কিতাব, তার একজন ছাত্র। 3টে হলো, কোরআন 4টে হলো। আর শ্রীমতী ভগবত গীতা, হিন্দু বাইবেল ধর্মগ্রন্থের গীতার একজন ছাত্র। এই জন্য আপনাদেরকে বলি, একটু টু দি পয়েন্ট কথাগুলো শুনে নিন। চলো, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে। আমার নবী কেমন ছিলেন আগে বলে দিচ্ছি, নবী দেখতে কেমন ছিল। নবীকে যদি কেউ স্বপ্নে দেখে থাকেন, আমার এই কথার সঙ্গে মিলিয়ে নেবেন। আমাদের দেহটা আর নবীর দেহটা আলাদা। এই নবীর কপালটা, আমাদের কপালটা আলাদা। কানের এই অংশটা, গালের এই অংশটা, গলার এই অংশটা, হাতের আঙুলগুলো, পায়ের মাংসগুলো সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন বলে ফেলবেন না যে খোদা কা ওহি নবী হয়, নবী খোদা সে জুদা নেই, যে আল্লাহ সেই নবী, এ কথা যেন বলবেন না, তাহলে কিন্তু বাবা ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন? আজ বর্তমান সময় অনেক বক্তা বলে ফেলে বাবা আবেগে, যে আল্লাহ সেই নবী, খবরদার না, বলবেন না, ঈমান থাকবে না, বলে দিচ্ছি। আল্লাহ জাতে মোবারক আলাদা, নবী জাতে মোবারক আলাদা, সাধারণ মানুষের স্তরটা আলাদা। এই স্তরটা ঠিক রাখুন, তাহলে দেখবেন আপনার ঈমানটাও ঠিক থাকবে। তো
তো নবীজি একদিন বসে আছেন, এমন সময় তিনটে দলের লোক এসছে, তিনটে ধর্মে জ্ঞানী জ্ঞানী লোকেরা এসছে, শিক্ষিত লোকেরা। কে কে? ইহুদিদের দলের লোক এসছে আলেমরা, খ্রিস্টানদের আলেমরা এসছে নাসারা, আর মুশরিকদের আলেমরা এসছে। তিন দলে ধর্ম পণ্ডিতরা সব এসছে। কেন? মুহাম্মাদের সঙ্গে বাস হবে, মুহাম্মাদের সঙ্গে কি বলতে চাই মুহাম্মদ, তার সঙ্গে তর্ক হবে। তো নবীজি বসে আছে, এমন সময় তিন শ্রেণীর লোক এসছে। প্রথমে ইহুদিরা ডান দিকে ছিল, ইহুদিরা প্রশ্ন করছে, এই মুহাম্মদ, তোমার ধান্দাটা কি গো? ঠিক এইভাবে, ওরা তো আর ভালোভাবে প্রশ্ন করবে না। এ মুহাম্মদ, তোমার ধান্দাটা কি? তুমি একটা ধর্ম প্রচার করছো, কি ইসলাম বলে একটা ধর্ম বার করেছো, এ কোথায় পেয়েছো সব ধর্ম? তখন আমার নবী রেগে যান। আমার নবী কি বললো জানেন? ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি ভাই, তবে আমার বাপ ইব্রাহিম নবী যে ধর্মে ছিল, আমি মুহাম্মদও সেই ধর্মে। জোরে বলুন। এই কথা শুনতে ইহুদিরা আলেমরা বলছে, এই ধর্ম কি বললে? ইব্রাহিম যে ধর্মে, তুমি সেই ধর্মে? তুমি কি জানো আমরা তওরাতের বড় বড় আলেম, বুঝতে পারছেন? আমরা তওরাতের বড় বড় আলেম, আমরা ইব্রাহিম নবীর ধর্মে। নবী তখন বললো, তোমরা ইব্রাহিম নবীর ধর্মে? যেই বলেছে ইহুদিরা ইব্রাহিম আমাদের নবী, তখন পট করেছিল খ্রিস্টানরা, নাসারারা এ পাশে। ওরা বলছে, না, কি বললি তোরা? ইব্রাহিম নবী তোদের ধর্মে ছিল, ইহুদি ছিল? ওরা বলছে, হ্যাঁ, ইব্রাহিম ইহুদি ছিল। এরা তখন বলে, না, ভুল কথা, ইব্রাহিম নাসারা ছিল, মানে খ্রিস্টান ছিল ইব্রাহিম। এবার এরা বলে ইব্রাহিম নবী, এরা বলে ইব্রাহিম নবী আমাদের। এবার দুজনের তর্ক হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ। এরা যখন তর্ক করছে, বড় বড় আলেম, তো তর্ক শুরু হয়ে গেছে, তখন মুশরিকদের বড় বড় আলেমরা ছিল, তারা বলছে, মুহাম্মদ, একটা কথা বলবো, ইহুদিরাও জাহান্নামী, আর এই খ্রিস্টানরা এরাও জাহান্নামী, নাসারারা। এদের দুজনের কথা কান দিল না। ইব্রাহিম নবী মুশরিক ছিল, আমাদের ধর্মে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এই কথা বলতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, একটাই ব্যক্তি ইব্রাহিম, এরা বলে আমাদের, আমিও বলছি আমি তার ধর্মের কথাগুলো মেনে চলি, সে কি হবে? নবীজি চুপ করে আছে। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর ওহী ছাড়া। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, তখন এই আয়াতটা তখন নাজিল হল। শুনে নেন বাপের, আমি বলে যাচ্ছি আপনাদের, শুধু কোরআনের আয়াত বললে হবে না, ওই আয়াতটা কোথায় অবতীর্ণ হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে ওই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ওটা জানতে হবে। নইলে একটা অন্যটার ঘাড়ে দিলে মাপ, বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। এবার বুঝতে পারছেন ওয়াজ করা কি কঠিন জিনিস? এবারে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো কি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ওরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নাসারা ছিলেন না, এরা চুপ। তা ইব্রাহিম কে ছিলেন? আল্লাহ বলছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। যেই বলেছে হানিফ মুসলমান, তখন মুশরিকরা বাকি আছে। মুশরিকরা কি হলো? তখন আল্লাহ ফের বলে দিলেন, নবী বলে দাও, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। কি বলে বললাম আমি? এবার আসছে হানিফ মুসলমান কাদের বলে, ভালো করে শুনে শুনে। অনেকেই জানে না গো বাবা, অনেকে জানে না। এই হানিফ মুসলমান শুনলেন প্রথম, ও বেচারা শুনেছিল আমার বক্তব্য, তাই আর ব্রেনটা ঝালাই হয়ে যাচ্ছে। এবারে যে হানিফ মুসলমান কাদের বলে শুনে নিন। হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? একনিষ্ঠ। কিরকম একনিষ্ঠ? হানিফ মুসলমানদের নিয়ম হচ্ছে, হানিফ শব্দের অর্থ কি, কাকে বলে? যারা আল্লাহকে একক বলে মানে,
ঠিক আছে? কি হলো বাবা, কি প্রবলেম হচ্ছে কিছু? বাবা একটু আগে আগে আসেন তো বাবা। বাবা এই জন্য আমি আপনাদের বলি গো বাবা, শোনেন, এই যে কয়জন আছে এই কয়জন, এই মানে 5টায় আমার টাইম, মানে 3টে থেকে 5টা, 2 ঘন্টা টাইম। এই 2 ঘন্টা ওয়াজ শোনার পর বাড়িতে গিয়ে আপনারা চিন্তা করবেন, জীবনে তো মারুফ সাহেবের অনেক ওয়াজ শুনেছি, লোকটা কি বলে গেল আজকে, এখন বুঝতে পারবে না, তুমি একটু বুঝিয়ে নেই। তো এবারে হানিফ কাকে বলে আগে শুনে নিন। হানিফ হচ্ছে বাংলা মানে হচ্ছে একনিষ্ঠ। ক্লিয়ার? কাকে বলে? যারা আল্লাহকে একক বলে মানে। কি বললাম? একক, মানে তার কোনো শরীক টরিক কেউ নেই, একক। আর আল্লাহর সমস্ত নবীদেরকে, আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে মানে, আর আল্লাহর বান্দা বলে মানে। কি বললাম? আল্লাহর নবী বলে মানবে, আল্লাহ বান্দা বলে মানতে হবে। তাহলে দুটো জিনিস। এবার আসছি, চলুন দেখি ইহুদিরা কি করে হানি মুসলমান কি হানি মুসলমান নয়। প্রথম প্রমাণ ইহুদিদের দিচ্ছি। ইহুদিদের কিতাব তো আপনারা পড়েননি বাবা, শুনেছেন, আমি পড়েছি, আমি জানি। ইহুদিদের আকীদা কি জানেন? বিশ্বাস আল্লাহ একক, আল্লাহ এক। কিন্তু যত নবী এসেছে ওরা সব আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হচ্ছে 4টি। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ বলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদ মানে এক, যার 2 হয় না। আল্লাহর পরিচয় যখন ইহুদিরা যখন আল্লাহ নবীর কাছে জানতে চাইলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি, তোমার আল্লাহ পেশা পায়খানা কোথায় করে, বুঝতে পারছেন? তখন আল্লাহ পাক এই সূরাটা নাযিল করলো। কোন সূরা? সূরা ইখলাস। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ বলেন একক। আল্লাহ ওয়াহিদ নন বাপেরা, আল্লাহ বলো আহাদ। ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। আল্লাহ কিন্তু ওখানে বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয় নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হয়ই নেই। হয়ে গেল। এবার আসুন ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে আল্লাহ এক, ঠিকই, কিন্তু যত নবী আছে সব আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়। তার ইহুদিরা খাঁটি মুসলমান হতে পারলো না। এবার নাসারাদের অবস্থাটা দেখি। নাসারা হচ্ছে খ্রিস্টানরা। ওরা কি বলে জানেন? ওরা বলে আল্লাহ এক, ঠিকই, কিন্তু ওই মারিয়ামকে, ঈসা নবীর মা, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, আর ওই ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। ওরা ওদের আকীদা আছে, তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। এবার আসছি মুশরিকরা কি বলে? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ করুণা রব্বাম, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। বলে আল্লাহ একা সত্তা করতে পারে না, সকলে মিলে কাজগুলো করে। লাত, মান্নাত, উজ্জা, হবল, এসব রয়েছে কোরআনে খুব। এরা মিলে কাজগুলো করে। আল্লাহ নিজেই বলেছেন আমার সমকক্ষ কেউ নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে বোঝা গেল এরাও হানিফ মুসলমান নয়, এরাও হানিফ মুসলমান নয়, এরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমি আপনি হানিফ মুসলমান কি করে, তার প্রমাণ কি? এবার আসুন, আমাদের বিশ্বাসটা কি? আল্লাহকে একক বলে মানি, কারো শরীক করি না তার সঙ্গে। আর আল্লাহর সমস্ত নবীদেরকে কি বলি? আল্লাহর নবী বলি, আল্লাহর বান্দা বলি। বান্দা বলি না? এই না, উদাহরণ দিচ্ছি। আমরা কালেমায়ে শাহাদাত পড়ি, শুনেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল মানে বান্দা, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল। ক্লিয়ার? তাহলে হানিফ মুসলমান কাদের বলে বুঝতে পারলেন? হ্যাঁ, ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান, মুহাম্মদ নবী ছিলেন
হানিফ মুসলমান, আমরা বললাম হানিফ মুসলমান। তো আমার বাপেরা, এবারে আসছি, হানিফ মুসলমান হতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে। পারফেক্ট হানিফ মুসলমান হতে গেলে তার নিয়ম আছে। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা জিনিসের উপরে। কয়টা? 5টা জিনিস। কি কি? 1 নাম্বার হলো নবী বলেছেন ঈমান, 1 নাম্বার। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। ক্লিয়ার? এবার আসছি, ঈমানটা কি? ঈমান কাকে বলে? কোনটাকে ঈমান বলে? চলো, ঈমান মানে হচ্ছে বিশ্বাস। কি বললাম? বিশ্বাস। কিরকম বিশ্বাস? অন্তরে বিশ্বাস। অন্তরে শুধু বিশ্বাস করলে হবে না, মুখে বলতে হবে। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, আবার কাজে পরিণত করে দেখাতে হবে। আমাদের মধ্যে 3 শ্রেণীর লোক আছে। কে কে? 1 শ্রেণীর লোক আছে দেখবেন মুখে বলে অন্তরে বিশ্বাস করে, কি জানি না, কাজে পরিণত করতে চায় না। এই 1 ধরনের ব্যক্তি আছে। ঠিক আছে? আচ্ছা, আর 1 ধরনের ব্যক্তি আছে দেখবেন, কি বাবা চা নিয়ে আসলে? আচ্ছা বাবা, চা দোকানদার আছে? হ্যাঁ, এই দোকানদারকে এখানে যে কজন লোক আছে সব করে চা খাওয়াতে হবে। পয়সা আমি দেবো, আপনি চিন্তা করতে হবে বা দাও। যখন আছে যখন জেগে আছে সব করে চা খাওয়া। যিনি পড়াশোনা করছিলেন উনি তো ঘুমাচ্ছে। আচ্ছা, ওই দোকান থেকে বলো চা করে এই কজন আছে যারা ওদের যে কটা চা দেবেন। ও, এটা জলসা শুরু হয় না? ভালো বলছিলেন। হায় রে মূর্খ সমাজ, হায় রে মূর্খ সমাজ। 1000টা ভালো না 10টা ভালো? 1 মিনিট শুনে নাও বাবা। ও অনেক কিছু লোক থাকে, ওদের মাথায় ঢোকানো হয়েছে, দোষ ওদের নয়, ওদের মাথায় ঢোকানো হয়েছে জলসা মানে হলো চিৎকার চেঁচামেচি করে টেনে টেনে কিছু গল্প কিস্সা কাহিনী বলা। বুঝতে পারছেন আপনারা? ওদের মাথায় ঢুকেছে। আল্লাহ নবী তো জলসা এরকম ছিল না, এই জন্য। চলো এবার আসছি, ঈমান কাকে বলে? ভালো করে শুনে নিন। ঈমান হচ্ছে তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখাতে হবে। আমাদের মধ্যে 3 শ্রেণীর লোক আছে। 3 শ্রেণীর লোককে কি শুনে নিন। 1 শ্রেণীর লোক আছে দেখবেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ খুব বলে, অন্তরে বিশ্বাস করেছে কিনা জানি না, বেটা কাজে পরিণত করতে চায় না, সুযোগ সন্ধানী। বিপদ পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। বলছি মিলিয়ে নি। আর 1 শ্রেণীর লোক আছে দেখবেন মুখে বলে না, অন্তরে বিশ্বাস করেছে কিনা জানি না, কিন্তু অনেক সময় কাজে পরিণত করে দেখায়। বলবো একটা লোকের নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, অন্তরে বিশ্বাস করেছে কিনা জানি না, কারণ অন্তর্যামী আল্লাহ। ঠিক না বেটি? কাজে পরিণত করে দেখিয়েছে। কি? আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলেনি, গালে দাড়ি রেখেছিলেন, মাথায় কালো গোল টুপি পরতেন, হাঁটুর নিচে পর্যন্ত গোল ফিরান করতেন। ইয়াংশিকের হাঙ্গু নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল। উনি চীনের পিকিং শহরে 3 ঘন্টা বক্তব্য দিতে গিয়েছিলেন। 3 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে চীনের মানুষেরা আমাকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব ঠাকুর একটা প্রশ্ন করবো আপনাকে। বলছি কি? যে আপনি এই মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন, হাঁটুর নিচে পর্যন্ত গোল পাঞ্জাবি পরেছেন কেন, আর মাথায় কালো গোল টুপি পরেছেন কেন? এ তো মুসলমানদের সুফিদের ড্রেস। ঠিক আছে ঠিক? আপনি তো পইতে পরে থাকবেন, কম বা টিকা লাগানো থাকবে, ধুতি পরে থাকবেন, আপনি এই ড্রেসটা পরলেন কেন, মুসলমানদের ড্রেস? তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল শুনেন। হে চীনের পিকিং শহরের ছেলেমেয়েরা, এই গালে দাড়ি মাথায় টুপি আর বড় পাঞ্জাবিটা এটা আমার ধর্মের পোশাক নয়, এটা আমি জানি না, কিন্তু এই 3টি জিনিস পৃথিবীর একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জগৎগুরু, পৃথিবীর পণ্ডিতদের পণ্ডিত তিনি। তার এই 3টে সুন্নতকে আমি মেনে চলি। বলছে কেন?
তার সুন্নতকে মেনে চললেন কি ব্যাপার? উনি বলছেন গালে দাঁড়িয়ে থেকে কোনোদিন ব্যভিচার করতে পারবো না, মাথায় টুপি দিয়ে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না, বড় পাঞ্জাবি পরে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবো না। পৃথিবীর সমাজের বুক থেকে এই নোংরা কাজগুলো বেঁচে থাকতে পারবো বলেই আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুর জেনে শুনে বুঝে, ভালো করে ভাষাটা বুঝে নিন, জেনে শুনে বুঝে এই তিনটে আদর্শকে আমি নিজে ব্যবহার করে চলি। আর মুসলমানের বাচ্চা কি করে? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি করে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়। ঠিক না বেটি? বেশিরভাগ বাপ মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে। কত মৌলানা সাহেব, পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব আছে গো বাপ, আমার ভুল বুঝবেন না, একদম বাস্তব। এইটারই নাম হলো ওয়াজ। চল এবার আসছি তৃতীয় শ্রেণীর লোকটাকে। মুখে বলে, খুব ভালো করে বুঝুন, মুখে বলে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এটা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, আর কাজে পরিণত করার জন্য জান আর প্রাণ দিয়ে চেষ্টা করে, জান আর প্রাণ দিয়ে চেষ্টা করে। এই শ্রেণীর লোকেদের জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস রেখেছে। সুবহানাল্লাহ। সেই শ্রেণীর লোক কারা? এই যারা বসে আছেন কষ্ট করে। এবার বুঝতে পারছেন? এই যারা বসে আছেন কষ্ট করে। আপনারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, অন্তরে বিশ্বাস করেন, আল্লাহ নবীকে বিশ্বাস করেন, আর এখন বসে আছেন কেন? কত লোক টেস্ট ছিল, চলে গেছে সন্ধ্যাবেলা, মেলা করেছে আর চলে গেছে। আপনারা বসে আছেন কেন? অন্তরে বিশ্বাস করেন আর কিছু শুনে বাস্তবে প্রয়োগ করবেন। এই জন্য এই শ্রেণীর লোকেদের জন্য জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন আপনারা বাড়ি থেকে ভাববেন। এবার আসছি ঈমান হলো, ঈমানের কটা ভাগ আছে? তা যিনি ঈমানটা আনে তাকে বলে মুমিন। কি বললাম? মুমিন। মুমিন। মুমিন হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে? মোট টোটাল গুণ হলো কত বলবো? 100টা। কত? 100টা। কোরআনে আছে 30টা, কোরআনে আছে 30টা গুণ, আর হাদিসে আছে 70টা গুণ। 100টা। এবার বুঝতে পারছেন? আপনাদের মাথায় ঢোকানো হয়েছে কি? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, এইটুকুই মনে হচ্ছে মুসলমান। না গো বাপ, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? আমার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়ি লম্বা দাড়ি ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান মাথায় টুপি কি দেখতে পাচ্ছেন? আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো, পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিয়ে দেয়, আন্না হাজারও মাথায় টুপি দেয়। পাগড়ি পরা বলছেন, পাগড়ি পায়জামা পাঞ্জাবি পরা, পাঞ্জাবিদের ড্রেস দেখেছেন? পাঞ্জাবিদের ড্রেস দেখেছেন? অবাক। ছোট্ট একটা প্রশ্ন করছি আপনাদেরকে, আচ্ছা আপনারা কোনোদিন কোনো পাঞ্জাবি লোককে ভিক্ষা করতে দেখেছেন? কেন? হয়তো অনেকে বলবেন হুজুর আমরা তো পাঞ্জাবে যাইনি। আমি পাঞ্জাবে গিয়েছি গো বাপ, ভারতের 22টা রাজ্যে ঘোরা লোক আমি। পাঞ্জাবিতে পাঞ্জাবে একটা মন্দির আছে, স্বর্ণ মন্দির, অমৃতসর সোনার মন্দির। ওখানে গিয়ে একটু বেশ কিছু জিনিস তত্ত্ব নেওয়ার জন্য আমি ওখানে গিয়েছিলাম। আবার যেন মৌলবীরা আমার ফতোয়া দেবেন না, মহাশয় মন্দিরে ঢুকেছে, বোকা লোক গিয়ে দেখবে ওখানে কি পরিস্থিতি। আমার অনেক এই কথা শোনার পরে না এই ইউটিউবারে ছেড়ে দিল, আর কিছু মৌলবী বসে আছে, হ্যাঁ আলেম হয়ে মৌলানা হয়ে মন্দিরে ঢুকেছে, ও কাফে বেঈমান, ওর ওয়াসনা কাফে। বুঝতে পারছেন? মূর্খ তো। শিক্ষার জন্য অনেক কিছু করতে হবে, ঠিক না? ঠিক। আমি বললাম একজন কোরআন গবেষক, আমার মূর্খ ভাববেন না বা। এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে যেটা পেয়েছি আপনাদেরকে টুকটুক করে তুলে ধরছি। এবার আসছি পাঞ্জাবিরা ভিক্ষা করে না কেন? আমি পাঞ্জাবে যতদিন দেখেছি একটা ভিখারির বাচ্চা দেখতে পাইনি, ভিক্ষা করতে দেখিনি কাউকে। কেন জানেন? শুনলে আজ অবাক হয়ে যাবেন, খারাপ ভাববেন না। পাঞ্জাবিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুটো আদর্শকে খুব মেনে চলে। দুটো আদর্শ বলবো, মুসলমানের বাচ্চারা সেগুলো মানে না।
পাঞ্জাবিরা কিন্তু বাস্তবে প্রয়োগ করেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারাই মেনে চলবে, যারাই বাস্তবে প্রয়োগ করবে, সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান যেই হোক না কেন, সেই পৃথিবীতে সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা প্রমাণ দিচ্ছি, চলুন। আল্লাহ নবী বলেছেন তোমরা আত্মীয়তা বিচ্ছেদ করবে না। কি বললো? আর মুসলমানের বাচ্চা ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, কুরবানির গোশত দিলে ফেরত দেয়। এও নামাজ পড়ে, ও নামাজ পড়ে, হারামখোর। ঠিক না বেটি? মুসলমানের বাচ্চা কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে, লজ্জা করে না? ঠিক না বেটি? আমি শুধু এই গ্রামের ওয়াজ করিনি গো মা, সমগ্র জাতির ওয়াজ করছি আমি। আপনারা যেন রেগে যাবেন না আমার উপরে। অনেকে বুঝে না তো, হ্যাঁ আমাদের গ্রামে কেউ কুরবানির গোশত দিয়ে মদ খায় না। আরে বোকা, আমি কি শুধু উত্তর বাসুলিয়ে ওয়াজ করছি? সমগ্র জাতির জন্য ওয়াজ করছি আমরা। শোন রাখবেন, মুসলমানের বাচ্চা কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে, জানেন? কুরবানির দিন খারাপ সেন্স নেবেন না। হাজি সাহেবের ছেলে বিয়ে হয়েছে, বন্ধুদের নিয়ে মদের পার্টি দিচ্ছে। হাজি সাহেবের লজ্জা করে না? তোর হজ হবে? তুই তো সন্তানকে মানা করলি না? এবার বুঝতে পারছেন? চোখ লাগিয়ে যাচ্ছে। তো এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে কিভাবে মেনেছে দেখুন। নবীজি বলেছেন, পাশে যদি গরিব ভাই দেখে, তোর মায়ের পেটের ভাই যদি গরিব হয়, তার পাশে দাঁড়াবি। বুঝতে পারছেন? এবার দেখুন, পাঞ্জাবিদের একটা নীতি বলছি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছে। কি সমস্যা হচ্ছে নাকি? পাঞ্জাবিতে যদি 4টে ছেলে হয়, 4 ভাই, ধরুন 4 ভাই, বড় ভাইটা মাস্টার, মেজো ভাইটা ডাক্তার, সেজো ভাইটা ইঞ্জিনিয়ার, আর ছোট ভাইটা ধরুন খুব গরিব, টলি চালায়। কি করবে জানেন? এই ওদের নীতিটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে মানে, এই 3 ভাই মিলে ছোট ভাইটাকে কিছু টাকা দেবে। 1 লাখ করে 3 লাখ টাকা তিনজন দিল, দিয়ে বলবে এই তুই পশ্চিমবাংলা হোক বা ইন্ডিয়ার যে কোনো রাজ্যে গিয়ে তুই একটা ছোটখাটো ব্যবসা কর, ছোটখাটো একটা ব্যবসা কর, হয় গাড়ির ব্যবসা কর, নইলে হোটেল ব্যবসা কর, নইলে কিছু একটা ব্যবসা কর। এবার সে 3 লাখ টাকা নিয়ে করলো কি, ব্যবসা করলো, ছোট ব্যবসা করতে ব্যবসা করতে পারে খুব ভালো। কি করে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। কল্পনা করেছেন? মুহাম্মদের আদর্শ কিরকম মানে দেখুন। ছোট ব্যবসা থেকে আস্তে আস্তে বড় করতে ব্যবসাটা বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল তখন বললো যে এই ছোট ভাইটা 3 লাখ টাকা ধার নিয়েছে, তো ওই 3 লাখ টাকা ওই 3 ভাইকে দিয়ে দিল, এর ব্যবসাতে বড় হলো। তাহলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, লেভেলটা ঠিক থাকলো। ঠিক আছে? আর মুসলমানদের অভ্যাসটা কি জানেন? বাপ হাজি সাহেব, বাপের 4টে ছেলে, হাজি সাহেবের 4টে ছেলে, বড় ছেলেটা মাস্টার, মেজো ছেলেটা ডাক্তার, সেজো ছেলেটা ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলেটা টোটো চালায়। টোটো তা 3 ভাই হলদিয়ায় যাচ্ছে অফিসে করে, ছোট ভাই টোটোতে, পয়সা দিতে হবে না। কিছু বুঝতে পারলাম আমার বক্তব্যটা? তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার মানুষের চামড়া গায়ে নেই, তুমি তোমার নিজেরটা দেখলে। মায়ের পেটের ভাইটা ভ্যান চালায়, আর তুমি একজন কোটিপতি, তোমার ভাইটা হলো ভিখারি, এটা তুমি মেনে নিচ্ছ। আমার রসুল ওটা বলেনি। বাড়ি থেকে ভাববেন এই আদর্শটা। পাঞ্জাবের জমিনে গিয়েছি জানেন, 95 বছরের জন্য বয়স্ক লোককে আমি দেখেছি, কল্পনার বাইরে। আমি তাকে জিজ্ঞাসা করছি আপনি ওমর করতে হ্যাঁ, বলছেন 95 ইয়ার্স। 95 বছরের বুড়ো লোক, গায়ে কিচ্ছু নেই, এই ধুতি পরে আছে কাঁচা মেরে, আর মাথায় পাগড়ি করে টুক করে লোহার কাজ করছে, পরিশ্রম করে খায়। আর মুসলমানদের হলে কি করতে? মুসলমানদের 70 বছরের বুড়ো লোকটা দেখবেন ছেলে চাকরি করে, ও সব নেটিয়ে পড়েছে। ঠিক না বেটি? আমার রাসূল বলেছেন ওই খাবারটা অতি উত্তম যে খাবারটা পরিশ্রম করে খাওয়া হয়। কোন খাবারটা উত্তম? যে খাবারটা নিজে তৈরি করে খাওয়া হয়। জানেন আল্লাহ নবীর আদর্শ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না, জানি না, শুধু এই ইয়া নবী সালাম আলাইকুম বুঝেছি, আর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝেছি। আমরা মুহাম্মদকে নিয়ে ভিক্ষা করি, আল্লাহকে নিয়ে ভিক্ষা করি। ঠিক না বেটি? রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে ভিক্ষা করতে, শুনে নিন। আল্লাহ নবী বসে আছেন এমন সময়, আর সাহাবীরা সব বসে আছে। একটা লোক ভিক্ষা করতে এসেছে, আর একজন সাহাবী করেছেন কি, তাকে ভিক্ষা দিচ্ছিল। নবীজি বললেন কি করছো? বলি হুজুর ভিক্ষা করছে, ফকির মানুষ, ভিক্ষা দিচ্ছি। তখন সাহাবীটা থমকে ভিক্ষা দেয় না। নবী বললেন এই ফকিরটাকে ডাকলে, এদিকে বস, ভিক্ষা করছো কেন?
কে বলছে? কে বললো? নবী। নবী ভিক্ষা করছে কেন? ভিক্ষা করছে কেন? হুজুর আমার কিচ্ছু নেই, ভিক্ষা করছি। কিচ্ছু নেই বাড়িতে? কিচ্ছু নেই? বলছে না হুজুর কিছু নেই। ঠিক করে বলো কি আছে? কি কি আছে বাড়িতে বলো? বলো হুজুর আমার বাড়িতে দুটো জিনিস আছে। কটা? দুটো। কি কি? একটা খাবার পিয়ালা আছে, মানে বাসন, আর একটা কম্বল গায়ে দেওয়ার আছে, আর কিচ্ছু নেই হুজুর। নিয়ে এসো দুটো। শোনো আদর্শ কারে বলে? ওদিক নিয়ে এসো। নিয়ে এসছে। আসার কতগুলো সাহাবীর সামনে নবীজি হাতে ধরে নিয়েছে। ওই দুটো জিনিস দুটো হাতে নিয়েছে। বলছে আচ্ছা আমি মোহাম্মদ, আমার হাত থেকে এই দুটো জিনিস কে কিনবে বলো? আপনারা কি বলেন? ওই হ্যাঁ ওই একই বলি। ওই দর দর না কি বলে? নিলাম নিলাম ঠিক। তো একজন বললো হুজুর আমি একদিন হবে দেবো, ওই দুটো জিনিস একদিন হবে কিনবো। আর একটা নবী বলছেন যে আর কে নেবে? এই যে মাছের বাজার হয়, ইয়ে করেন তো, ডাক ডাক ডাক। এই ডাকটা কোথায় পেলেন? এই হাদিসটা তার প্রমাণ। আর মনীষের জানে না এই হাদিসটাও তার প্রমাণ যে ডাক ডাক করাটা কোথা থেকে শিখলে? এই হাদিস। তো নবী বললেন এই এক দিরহাম দেবে তুমি? বলছে জি। এই এর থেকে বেশি কে দেবে বলো? আর একজন পেছন দিক থেকে বললো হুজুর আমি 2 দিরহাম দেবো। ঠিক আছে দাও। 2 দিরহাম নিল। নবী করলেন কি? তাকে ওটা দিয়ে দিল। দিয়ে ওই 2 দিরহামের মধ্য থেকে 1 দিরহাম করে 1 দিরহাম নিয়ে নবীজি বললেন এই 1 দিরহাম বাজার থেকে কিছু খাবার কিনে আনো। খাবার টাবার কিনে এনে, গম টম কিনে এনে বাড়িতে দিয়ে এসো। আর একটা কুড়ুল কিনে আনো। কুড়ুল বোঝেন? কুড়ুল? কুড়ুল কিনে আনো। আর 1 দিরহাম আমার কাছে রাখলাম, যাও নিয়ে এসো। কুড়ুল কিনে এনেছে। ও কুড়ুল কিনে আসছে, নবীজি নিজে হাতে করেছেন কি? একটা গাছের ডাল কেটে ডাঁপ লাগিয়ে দিল। নিজে হাতে ডাঁপ লাগিয়েছিল, শুনেন? ডাঁপ লাগিয়ে দিল, দিয়ে কুড়ুলটা ওর হাতে দিল। এই নাও এই কুড়ুলটা তোমার হাতে দিচ্ছি, আজ থেকে তুমি জঙ্গলে যাবে, কাঠ কাটবে, কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করবে, সেই বিক্রি করা লাভ, সেই বিক্রি করা কাঠ দিয়ে সংসার চালাবে, ভিক্ষা করবে না, চলে যাও। কিছুদিন পরে আসবে, এই যে 1 দিরহাম আছে আমার কাছে, ওটাও তোমার দিয়ে দেবো, যাও। লোকটা কয়েকদিন পরে এসে কি হাসতে হাসতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন পরিশ্রম করি, আল্লাহ আমার অর্থ দিয়ে দিয়েছে, আমি আর ভিক্ষা করার প্রয়োজন হয় না। জোরে বলুন। আর আপনারা কি করেন? গ্রামের প্রধান, রাগ করবেন না, গ্রামের প্রধান একজন ভিখারি মানুষ আপনার কাছে গেছে, আপনি হলেন গ্রামের প্রধান। আপনি কি করছেন? আপনার প্যাডে লিখে দিচ্ছেন লোকটি গরিব মানুষ, ভিখারির বাচ্চা, অমুক তমুক, বাড়ি এই জায়গায়, কেউ দান করুন, আমি প্রধান তার সাক্ষী। ঠিক না বেটি? আর সে ওই কাগজটা নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করছে। তোর উচিত ছিল না? তোর হাতে তো অনেক ইনকাম থাকে, ঠিক না বেটি? ঘর বাঁধার টাকা, সেই সাইকেল, যে সেই কি বলে ঘর বাঁধার টাকা, ধনীদের ঘর বাঁধার টাকা, গরিবরা ঘর বাঁধার টাকা পায় না, ঠিক না বেটি? আমফানের টাকা, আমফান। ওই যাই হোক, আমফান কি আম গাছ জাম গাছ, যাই হোক বাবা। এবার বুঝতে পারছেন? এত সহজ জিনিস নয় ইসলাম। ইসলাম এত সহজ জিনিস নয় বাপ। আসুন এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ঈমান কাকে বলে বলে দিয়েছি। ঈমানের ভাগ করা বলেছি 100। আচ্ছা, কোরআনে আছে কটা বলেছি? 30টা। হাদিসে আছে কটা? 70টা। আচ্ছা, ঈমানের পরে হলো, এবার সব বলবো আজকে একটা একটা করে। আপনাদের তো ধৈর্য কতক্ষণ আছে জানি না, মাইক নিয়ে চালাচ্ছেন আর কোরআনের হাদিস আলোচনা সব শুনবেন কতক্ষণ? আমার ওই তো যতক্ষণ হবে ততক্ষণ। চলো 2 নাম্বার হলো কি? ঈমানের পরেই হলো নামাজ, ঠিক আছে? আসুন নামাজের পরিচয় আলোচনা করে দিচ্ছি, আগে ঈমানের আলোচনাটা করে দিই। আচ্ছা, মোমেনকে চিনবে কি দেখে? আপনারা যে ঈমানদার মোমেন তো নাকি? আরে বলুন না, তা আমি চিনবো কি দেখে আপনাদের? বা আপনারা আমাকে চিনবেন কি দেখে? আমি একজন মোমেন না, কোরআনে আছে বাবা, শুনেনি? শুনলে অবাক হয়ে যাবে, শুনলে আজকে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন মোমেনকে চিনবে কি দেখে?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরার নাম সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, আল্লাহর গজবের আলোচনা করা হবে, ও যদি সত্যিকারের মুমিন হয়, ওর অন্তরটা একটু কাঁপনি শুরু হয়ে যাবে। কি হবে? কিরকম কাঁপনি? উদাহরণ দিচ্ছি, শোনেন। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, নাম শুনেছেন? শবে মেরাজ। শবে মেরাজে গিয়ে নবীজি জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন। তা জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। প্রতি নবীজি জাহান্নামের গেটেই দেখতে পাচ্ছে কাদের জানেন? যুবক আর যুবতীদের। যুবক ছেলেরা, উত্তর বাসুলিয়ার যুবক ছেলেরা, বিড়ি খাচ্ছ না, সিগারেট খাচ্ছ না, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছ না, একদিন মনে রাখবে, যেদিন তোমার চোখ দুটো বন্ধ হবে, সেই দিন এই আব্দুল্লাহ ইবনে মারুফের কথাগুলো তোমাদের কানে বাজবে। কিয়ামতের মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে, বেটা মনে রাখো। তো এবারে আল্লাহর নবী দেখলেন গেটেই, জাহান্নামের গেটেই রয়েছে কারা? যুবক আর যুবতীদের। লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে আর খুব চিৎকার করছে, তারা মরে গেল, বাবারে মারে করছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? চিৎকার করছে কেন? কি হয়েছে ওদের? আর এই লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পোকা বেরোচ্ছে কেন? জিবরাইল কি বললো জানেন? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর জমিনে ব্যভিচারকারী ছিল, জেনা করে বেড়াতো। এই জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলে এতটাই শাস্তি দিচ্ছে। কি বুঝলেন? বলো এই ঘটনার দ্বারা কি বুঝলেন? এটা আপনারা শুনিয়ে লাভ কি? আমার বলে লাভ কি? শুনে লাভ কি? শুনুন, এইটাই হচ্ছে ওয়াজ গো বাপ। এরম ওয়াজ করতে বলবেন কাউকে, টেনশন পড়ে যাবে সে। কি আপনি এবার এখানে বসে বসে ভাবুন, আপনারা প্রত্যেকে, আমাকে বা চিন্তা করতে হবে না, আপনার চিন্তা নিজেই করুন। মনে মনে চিন্তা করুন তো, এখন আমার বয়সটা, আল্লাহ আমার বয়সটা এখন 55, এখন তো 60 বছর বয়স, দাড়ি পেকে গেছে, ফেরেশতা মার্কা হয়ে গেছি। কিন্তু আমার যখন বয়স 20 বছর ছিল, এই উত্তর বাসুলিয়া গ্রামের একটা মেয়েকে পেটে বাচ্চা আনিয়ে দিয়েছিলাম প্রেম করে। সে মেয়েটারও বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, আমারও বিয়ে হয়েছে অন্য জায়গায়। সে মেয়েটা কাউকে বলেনি লজ্জার খাতিরে, আমিও কাউকে বলিনি লজ্জার খাতিরে। কিন্তু 5 জন সাক্ষী আছে। কজন? 5 জন সাক্ষী। কে? আমার 2 কাঁধে 2 ফেরেশতা, আর তার 2 কাঁধে 2 ফেরেশতা, আর আল্লাহ। এবারে মনের মধ্যে তোলপাড় শুরু হবে। আল্লাহ জাহান্নামের মধ্যে নবীজি দেখলেন দূর থেকে যুবক যুবতীদের যদি ওই অবস্থা হয়, তাহলে আমি তো ইয়াং বয়সে একটা মেয়ে নষ্ট করেছি, তাহলে আল্লাহ আমার কি হবে? আল্লাহ এইটা কানে যাওয়ার সাথে সাথে না বুকের ভেতরে তোলপাড় শুরু হবে, চোখ মুখ ছলছল করবে। আল্লাহ আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আল্লাহ নবী বলছেন, তোমার যদি মনের মধ্যে এটা দিয়ে ধাক্কা লাগে, জানবে তোমার অন্তরে ঈমানটা মজবুত হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি তোমার মনে এটা শোনার সাথে সাথে যদি মনে হয় বেশ বলিস গল্প করতে যে কিছু বোঝে না, ওর বলার দরকার বলে যাচ্ছে, ও আমি প্রেম করেছি, পেটে বাচ্চা করে তা নষ্ট করতে কে জানে। আল্লাহ নবী বলছেন, তোমার অন্তরে যদি কোনো রকম ধাক্কা না লাগে, তুমি মোমেনই নয়, তোমার চামড়াটা বাহ্যিকটা হলো মুসলমানের মতো, গালে দাড়ি মাথায় টুপি, তোমার অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। এবার বুঝতে পারছে মোমেনকে? এবার বুঝে নিন। হঠাৎ আল্লাহ পাক কোরআনে বলছেন, কি আরেকটা দলিল দিচ্ছি। আচ্ছা বাপেরা, এখানে কেউ খুনি আছে? খুনি তো যে খুন করেছে তো বলবেন আমি জানি। এবার আমি উদাহরণ দিচ্ছি, শুনে নিন। খাওয়াবার মালিক কে? জোরে বলুন আল্লাহ। তাই তা খাওয়াবার মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই যে একটা বইয়ের যদি 6টা বাচ্চা হয়, মেয়ে হয়, একটা বইয়ের যদি 6টা মেয়ে হয়, তার স্বামী তাকে ডিভোর্স দেয় কেন? তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? দেখেছেন? আবার দেখেন, খাওয়াবার মালিক তো আল্লাহ, তাহলে সন্তান হত্যা করেন কেন? করেছেন কেন? কি সন্তান হত্যা করেছেন? প্রকাশ্য খুন করা, আর ডাইরেক্ট খুন করা, ইনডাইরেক্ট খুন করা।
ইনডাইরেক্ট কি করেছেন? আল্লাহ কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। তাদের হত্যা করা গুনাহে কাবিরা, গুনাহে কাবিরা, গুনাহে কাবিরা, গুনাহে কাবিরা। যেমন মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, আপনার কি বলবো, পাপ কাজ করা যেমন হারাম, সন্তান হত্যা করা ওই রকম হারাম। এবার আল্লাহ কি বলছে শুনুন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করব। আল্লাহ বলছেন জীবিত করব, জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা কি বলবে জানেন? কোরআনে আছে, আল্লাহ আমি হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম তখন করলো কি, আমার বাপ মা আনন্দ ফুর্তি করে আমি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, আসার পরে আমার বাপ আর মা দুজনে যুক্তি করে করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা নষ্ট করে দিয়েছে। আর কি করেছে? হ্যাঁ, ও বাইরে শোনা যায়, কেরাম করে বলবো রে বাপ? বাবা তো যত মাইকের ভলিউম আছে দেবা। ঠিক আছে নেন বাবা, দে মাইকে দে। এবারে বলছি আল্লাহ পাক কোরআনে বলছে না, আল্লাহ পাক কোরআনে বলছেন যে লা তাকওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, বিআইয়ি যামবিন কুতিলা, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা তখন বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম বাম্মা যুক্তি করে আমাদের মেরে দিল, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে জাহান্নামায় দাও, তারপরে তোমার বিচার যা হয় করবে। এবার আপনি এখানে বসে চিন্তা করুন, কটা বাচ্চা নষ্ট করেছেন? এখন বুড়ো বয়সে দাড়ি পেকে গেছে, হাজি সাহেব হজ করে এসছেন, হ্যাঁ এত সহজ জিনিস নয় বাপ, এত সহজ জিনিস নয়। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এগুলো থেকে পরিবর্তন করুন। এই কথাটা শোনার সাথে সাথে অন্তরে ধাক্কা লাগবে, আল্লাহ ইস আমি তো আমার বাচ্চা নষ্ট করেছি, আমি আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, লাথি মেরেছি, বাচ্চা মারা গেছে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। মনের মধ্যে যদি তোলপাড় শুরু হয় জানবেন আপনার অন্তরে ইমানটা আছে, আর যদি কিছু নাই হয় তাহলে জানেন আপনার অন্তরে ইমানটাই ঢোকেনি, আপনি মোমেনই হয়ে যাবেন। এই চামড়াটা শুধু ওই গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বাহ্যিক কোটা মুসলমানের একটা আকৃতি রয়েছে, আর কিছু নেই। এবার বুঝতে পারছেন মোমেনটা কি? এই জন্য আমি বলেছিলাম যে মোমেনের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা খুব কম, সত্যিকারই অরিজিনাল পারফেক্ট মুসলমান তার সংখ্যা খুব কম। চলো এবার আসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ পাপ করবে, এটা 100%। হযরত আলী বলছেন মানুষ পাপ করবে, এটা 100%, ঠিক না বেটি? পাপ থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা কি? আগে আপনারা জেনে নিন কোনটাকে পাপ বলে, কোনটাকে গুনাহ বলে, কোনটাকে পাপ বলে। পাপ হচ্ছে কি জানেন? পাপ হচ্ছে যে কাজ করার পরে অন্তরে ধাক্কা দেবে। কি বললাম? অন্তরে ধাক্কা দেবে। কি ধাক্কাটা দেবে? কেউ যদি দেখে ফেলে, হায় হায় হায়, কিছু বুঝতে পারছেন? এবার উদাহরণটা দিলাম, ধরুন আমি রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে একটা সুন্দরী মেয়ে দেখলাম, মেয়েটার দেখে আমি চোখ মারলাম। এখন আমি মনে করলাম কি আমি মেয়েটাকে চোখ মারলাম, মেয়েটা মুচকে হাসলো, কেউ দেখতে পেল না। কিন্তু দেখা যাচ্ছে যখন আমি পিছনের দিকে তাকিয়েছি দেখি আপনাদের গ্রামের ইমাম সাহেব আমাকে ফলো করছে। ব্যাস
তখন আমার বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে, ঠিক না বেঠিক? ইস, ইমাম সাহেবটা দেখে নাই তো, দেখে ফেলে না তো, ও যদি কাউকে বলে দেয় কালকে আমার মানের জোর চলে যাবে, মানের জোর চলে যাবে। এইটাই হলো পাপ। এই যে ধাক্কা লাগাটা, কিসের ধাক্কা লাগা? ইস, কেউ দেখে ফেললো, সম্মানে আত্মসম্মানে লাগা, এটাই হলো পাপ। এবার বুঝতে পারছেন বাপেরা? খুব ভালো করে বুঝে নিন গো বাপ, একদিন বুঝতে পারবেন আমাকে এনে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে। দুনিয়ায় বুঝতে পারবেন না, আখেরাতে বুঝতে পারবেন। আর শিক্ষিত লোক যারা, তারাই জিনিসগুলোকে ফলো করতে পারবে। চলে আর একটু বলে যাচ্ছি, আর একটু এগিয়ে যাচ্ছি। এবারে পাপ হয়ে গেলে দুটো কাজের একটা কাজ করতে বলেছেন। কি? একটা নবী বলেছেন, হযরত আলী বলছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ পাপ করবেই, স্বাভাবিক। পাপ করার সাথে সাথে দুটো কাজের যে কোনো একটা খুব তাড়াতাড়ি করে ফেলে। কি? এক নম্বর হলো, যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ সঙ্গে সঙ্গে যেন নেকি করে নেয়। কি বললাম? নেকি করে নেয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, ও সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, আল্লাহ আর কোনোদিন করবো না, পাপ করে ফেলেছি, আল্লাহ আর করবো না। এবার আসছি, তওবাটা কেমন করবেন? কেমন তওবা করবেন? তওবাতান নাসুহ। কি বললাম? নাসুটা কি? শুনে নিন, একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন নাসুটা কি, কিরম তওবা কেমন করতে হবে। পাপ তো আমরা করেছি প্রত্যেকেই, তওবাটা কিভাবে করবো? আচ্ছা, ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয় না? হতে হতে এক ভাই অপর ভাইকে কি বলে শুনবেন? মায়ের পেটের ভাই কি বলে? এক বাপে যদি জন্ম হয় তা তুই ক বাপে জন্ম? এক বাপেই তো জন্ম, ঠিক না বেটি? তবুও বলে, এক বাপে যদি জন্ম হই তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। সত্যি সত্যি মরে গেল, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না। মারা যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের ডেকে কি বলে জানেন? এই আদমের এই সন্তানটা না খুব জেদি। কিরকম জেদি? যে আমি বলেছিলাম আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম, মায়ের পেটের ভাইকে কি করলো? জমি জায়গা নিয়ে ঝগড়া করতে বলেছিল যে এক বাপে যদি জন্ম হই, এখানে বক্সের আওয়াজ বিকট হচ্ছে। আওয়াজ নেই কেন? প্রথম থেকে তখন থেকে মাইকের মাইকের তোরা বাইরে ঘরে ঘুরে ঘুরে শুনবি। এক মিনিট বাবুরা শোনেন বাবা, আর কয়েক মিনিট পরে ফজরে আজান হবে, 4:10 হয়ে গেছে প্রায়। আচ্ছা, ও পেছনে ঘড়ি আছে, 4:25, 4:29 ফজরের বক্ত আসছে। আর কয়েক মিনিট বাপ সময় দেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শোনেন, তো পাপ হয়ে গেল, তওবাতান নাসুহটা কি করে বুঝবেন এটা তওবাতান নাসুহ? মারা যাওয়ার পর কি করলো? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, আদমের এই সন্তানটা খুব জেদি বোঝেন শব্দটা? জেদি। ভাই জমি জায়গায় ঝগড়া করতে করতে বললো কি, যে এক বাপে যদি জন্ম হই তোর বাড়ি যাবো না, তোর বাড়ি খাবো না। তো সত্যি করে করলো কি, মরেও গেল, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না। আচ্ছা বলতো দেখি, আল্লাহ ফেরেশতাদের বলে, ওই জেদটা যদি ওর ভাইয়ের সঙ্গে না করে, ওই জেদটা যদি আমি আল্লাহ আমার সঙ্গে করতো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার সঙ্গে জেদ করবে, সে আবার কিরকম? এবার আল্লাহ কি বলছে শুনুন। কেন? ও আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর মাদ্রাসায়, আমার নবীর এবং আমার আলোচনা যেখানে হয়, জলসার মজলিস, ওখানে বসে বসে যদি মনে মনে এটাই বলতো, ওগো আল্লাহ, এক বাপে যদি জন্ম হয়ে থাকি, বাপ যদি আমার একটা হয়ে থাকে, আল্লাহ
আজকের এই প্যান্ডেলে বসে বসে নিয়ত করলাম মরণ পর্যন্ত কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, বিয়ের পর নেবো না, নারী নির্যাতন করবো না, মিথ্যা কথা বলবো না, পাপ কাজ করবো না, হারাম খাবার খাবো না। ওর উপরেই যদি দাঁতে দাঁত চেপে রেখে যদি মরে যেত, আমি আল্লাহকে শহীদের মর্যাদা দিয়ে দিতাম। বুঝতে পারলেন আমার ওয়াজটা? বাপেরা চল। এবার আসছি, ইবাদত কাকে বলে? লোকে বলে না ইবাদত করো বলে না? হ্যাঁ, ইবাদত কাকে বলে? আজকের আপনাদের শুনিয়ে যাচ্ছি, আর আপনারা বাড়িতে গিয়ে কাজে লাগান। এই যে কজন আছেন বাবা, অনুরোধ করছি আর চিন্তা চেঁচামেচি করবেন না বাপ। তো ইবাদত কাকে বলে আগে শুনে নিন, খুব ভালো করে শুনে নিন। যে কাজে শুরুটা হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, ভালো করে শুনে নিন, ভুলবার শুনবেন না। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, টোটাল কাজটা নবীর তরিকায় হবে, সাহাবীদের তরিকায় হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার উদাহরণ দিচ্ছি, এবার আসছে। উদাহরণ হলো কি, খাওয়াটা ইবাদত। কি করে বুঝবেন খাওয়াটা ইবাদত? মোমেন ব্যক্তি যখন খাওয়া শুরু করবে, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। খাবার দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবী বললেন খাবার শুরু হবে আল্লাহর নামে। কিভাবে খাবে? 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। আপনি ক আঙুলে তুলেন? বিবেককে প্রশ্ন করবেন, তারপরে বলবেন আমি মুহাম্মাদের উম্মত। দস্তরখানা বিছিয়ে নেবে। আর কি করবে? খাওয়ার আগে হাত ধোবে। খাওয়া শুরু হচ্ছে। নবী 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, চিবিয়ে হজম করে বের করতেন। এবার আসছি, খাবার খেতে খেতে পানির প্রয়োজন। পানি যখন খাবেন, নবী বলেছেন ঢক ঢক করে পানি খাবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করা হয়ে যাবে, দোয়া বলবে ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। তারপরে খাওয়া শুরু করছো, খেতে খেতে আল্লাহ শুকরিয়া আদায় করবে। কিরকম শুকরিয়া করবেন? আপনি খাচ্ছেন বিরিয়ানি ভাত, বিয়ে বাড়িতে বিরিয়ানি ভাত খাচ্ছেন। খেতে খেতে আপনি করবেন কি? মনে মনে এটাই বিশ্বাস করবেন, ওগো আল্লাহ, গতকালকে বাড়িতে সবজি ভাত খেয়েছিলাম, আজকে বিয়ে বাড়িতে এসেছি, তুমি আল্লাহ বিরিয়ানি ভাত খাওয়াচ্ছ। আগামীকাল তকদিরে ভাত রেখেছো না কাপড় পরানোর জন্য গোসল রেখেছো, তুমিই জানো। আল্লাহ গতকালকে তুলনায় আজকে তুমি ভালো খাওয়াচ্ছ, এইটা খাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলছেন ওই খাবারে বেশি বেশি করে নিয়ামত দান করবো। খাওয়া হয়ে গেল, আঙুলটাকে ভালো করে চেটে নেবেন। যে প্লেটে খাবেন প্লেটটাকে পরিষ্কার করে চেটে খাবেন। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলছেন, আল্লাহ 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আমার নবী যে প্লেটে খেয়েছে ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অতি পরিষ্কার থাকতো। সুবহানাল্লাহ। আর ইনি হুজুর খেতে বসছে, খাবে এইটুকু, নিয়েছে এতটা, নষ্ট করে বাড়ি চলে এসছে। এই আদর্শ যদি হুজুরের মধ্যে না থাকে, তাহলে আপনার মধ্যে কি করে ঢুকবে? এই জন্য বাবা বুঝতে পারছেন, মা আর এগিয়ে যাচ্ছে। এবার আসছি শোয়াটা। এই খাওয়া হয়ে গেল, দোয়া বলবেন কি? আলহামদুলিল্লাহ আল্লাযী, দাওয়াত বাড়ি খেতে গেলে আতঈম মান আতআমানি ওয়াসকি মান সাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন। তার আল্লাহর নাম নিয়ে শুরু হলো খাওয়াটা, শেষ হলো আল্লাহর নামে, নবীর তরিকায় খাওয়া হলো। যতক্ষণ মুমিন ব্যক্তি খাবে ইবাদত বলে গণ্য হবে। শোয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত। কি করে বুঝবেন ইবাদত? শুনে নিন। নবী বলেছেন ঘুমাতে যখন যাবি বিছানাটা ঝেড়ে ফেলবি, ঘুমাতে যখন যাবি লাইট অফ করবি, ঘুমাতে যখন যাবি অজু করে নিবি, ঘুমাতে যখন যাবি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এর বাংলা মানে কি? ওগো আল্লাহ, তোমার নাম নিয়ে শুচ্ছি, তোমার নাম নিয়ে শুচ্ছি, হায়াত মৌত সব তোমার হাতেই তুলে দিলাম। কিভাবে ঘুমাবেন?
ডান হাতটা ডান চোয়ালিতে রাখবেন, ডান কাত ফিরে ঘুমাবেন। বেটা ছেলেদের বিনা কারণে উপর হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হওয়া শোয়া নিষেধ। বুঝলেন না বাচ্চা? এসব ওয়াজ তো হয় না। ডবল এম পাশ লোক রে বাবা, ইতিহাসের ওয়াজ করবো? এটাই যদি একটা জীবনী ধরতাম কোনো ব্যক্তি 2 ঘন্টা কেটে যেত। কিন্তু এই আমার কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে, এই আব্দুল্লাহ বিন মারুফ তোকে এই ওয়াজ করতে পাঠিয়েছিল? এত সহজ জিনিস নয় বাপ। এবার আসছি, ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে কি করবেন? নবী বলেছেন দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর বাংলা মানে কি? ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, মৃত্যুর পরে আবার জীবন দান করলে আমার। কারণ ঘুমিয়েছিলাম মানে মরেছিলাম। ইচ্ছা করলে দিয়াল চাপাতে মেরে দিতে পারতে, সাপ পাঠিয়ে মেরে দিতে পারতে, আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিতে পারতে। তুমি ভালোবাসো বলে আবার আমার সকালটা দেখালে, স্ত্রী ছেলে মেয়ের মুখ দেখার সুযোগ করে দিলে। ওগো আল্লাহ, তোমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ নবী বলছেন, মোমেন ব্যক্তি যখন ঘুমানোর আগে আল্লাহর নাম নেবে আর ঘুমানোর শেষে আল্লাহর নাম নেবে, যতক্ষণ ঘুমাবে নবীর তরিকায় যদি ঘুমায় টোটাল ঘুমটা ইবাদত বলে গণ্য হবে। এবার বুঝতে পারছেন বাবা? শুধু নামাজ পড়াটা ইবাদত নয়। আমরা তো মনে করি লোককে বোঝাই কি ইবাদত মানে শুধু নামাজ পড়া, তাই না বাবা? ওইটাই বুঝিয়েছি মানুষকে। এবার আসছি, ব্যবসা করা ইবাদত। কি করে ব্যবসা করা ইবাদত? আপনি একজন দোকানদার, নবী বলেছেন দোকান যখন খুলবি, সকালবেলা যখন দরজাটা খুলবি, শাটারটা তুলবি, আল্লাহর নাম নিয়ে তুলবি। শাটারটা সন্ধ্যাবেলা যখন বন্ধ করবি, আল্লাহর নাম নিয়ে বন্ধ করবি। নবীর তরিকায় ব্যবসা করবি, নবী যেভাবে ব্যবসা করেছে। ব্যবসায় কোনোদিন ঠকাবি না, নবী যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করবি। যতক্ষণ দোকানে বসে থাকবি ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জোরে বলো। এবার বুঝতে পারছেন বাপেরা? চলো এবার আসছি, মসজিদে ঢোকাটা ইবাদত, বেরোনো ইবাদত। ঢুকবেন যখন আল্লাহ মাফতারি আবু আবা রহমাতিক আছে না, আল্লাহর নাম নিয়ে ঢুকলেন, নবীর তরিকায় থাকলেন, নবী যেভাবে থাকতে বলেছে সেইভাবে তুমি মসজিদে কাটালে। মসজিদ থেকে বেরোলে আল্লাহ মাফতারি আবু আবা বিন ফাদলি, মসজিদে ঢোকা হয়েছে আল্লাহর নাম, বেরোনো হয়েছে আল্লাহর নাম, নবীর তরিকায় নামাজ পড়েছে। আল্লাহ নবী বলছেন মোমেন ব্যক্তি মসজিদে যতক্ষণ থাকবে ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে। জলসায় বসাটা ইবাদত। কি করে ইবাদত? জলসা শুরু হবে আল্লাহর নামে, জলসা শুরু হবে আল্লাহর নামে, জলসা শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় জলসা হবে। আমার নবী যেভাবে জলসা করতেন, আমার নবীর সাহাবীরা যেভাবে বসতেন সেইভাবেই বসবে। নবী যেভাবে জলসা করতেন সেইভাবেই জলসাটা হবে। বাবা অজু অবস্থায় বসবেন বাপেরা, এই জন্য বলি গো বাবা, অজু অবস্থায় বসবেন, অজু অবস্থায় বসবেন। যতক্ষণ আপনি থাকবেন ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের কতগুলো জিনিস এই টুক 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 করে চিৎকার চাচাবাজি না করে টুকটুক করে আপনাদেরকে যে কথাগুলো বললাম বাবা বাড়ি দিকে ভাববেন। এবার আসছি, সুন্নাতগুলো মানব। নবীর সুন্নাতগুলো কোনগুলো? ও কি পাগলা নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক থাক, অবশ্যই থাক। আল্লাহ বলছেন শোনে নিন, ওর দিকে তাকাবেন না কেন? আল্লাহ বলছে ওকে দিয়ে শিক্ষা নেই। ওরও দেহ আছে, তোরও দেহ আছে, তোর ব্রেনটা ভালো, ওর ব্রেনটা খারাপ, ঠিক না বেটি? আল্লাহ বলছে ওকে দেখ, দেখে দিয়ে তুই আমি আল্লাহ আমাকে স্মরণ কর, এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি সুন্নত কি, নবীর সুন্নত গুলো কি কি শুনে নিন। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। সব বক্তারা দেখবেন সব সুন্নত বলে, বলে না? হ্যাঁ, কোনটা কোন নবীর সুন্নাত? বাবা তা সুন্নত গুলো আপনি জানবেন না, খালি সব সুন্নত বলি চালাবেন। শুনে নিন, এই মাথার চুল ছোট করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোক, নাভির নিচের লোক 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ইব্রাহিম নবীর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এবার বুঝতে পারছেন কোনটা কোন নবীর সুন্নত আমরা জানি না, বক্তারা খালি সুন্নত বলে চালায়। আরো দেখেন
পেশাব পায়খানা করে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত, মুসলমানি করা ইব্রাহিম নবীর সুন্নাত। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী মুসলমানি হয়েছিলেন। এবার আসছি, ওযু করতে গিয়ে হাত মুখগুলো 3 বার করে ধৌত করেন না, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহানাল্লাহিল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, সাজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। এই মেহমানদারি করানো ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাতগুলো কি? মোহাম্মদ নবীর সুন্নাত হচ্ছে কি? মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল লেখা মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত। আচ্ছা, পাঞ্জাবি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। আর কি? পেশাব পায়খানা করে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, দুটো জিনিস কখনোই করবে না, দুটো জিনিস কখনোই করবে না। 1 নাম্বার, পুরুষরা তোমরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। আর 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজি সাহেব এগুলো মাস্ক, 4টে মাস্ক পরে মসজিদে নামাজ পড়ছে, ঠিক না? মুখ ঢেকে নামাজ পড়বে না, নবী নিষেধ করেছে। আমার কথা না, নবীর কথা। আরে বাবা, সেদিন একটা মসজিদে জুম্মা পড়তে গেছি, জানেন? একটা হাজি সাহেব আমার পাশে নামাজ পড়ছিল, জানেন? 2খানা মাস্ক লাগিয়ে। এবার আমি তো জানি হাদিসটা, আমি যখন মানে খুতবা শুনছি মাস্ক লাগিয়ে, আর যখন নিয়ত পাচ্ছি তখন আমি মাস্কটা খুলে পকেটে দিয়ে নিয়ত পাচ্ছি। সালাম ফিরিয়ে হাজি সাহেব মসজিদ থেকে বেরোনোর পরেই দেখি 2টো লোককে বলছে, এইসব মৌলবীদের জন্য ইসলামটা শেষ হয়ে গেল, ইসলামটা রসাতলে চলে গেল। এইসব মৌলবীদের জন্য যত দিন যাচ্ছে তত নতুন নতুন ফতোয়া বেরোচ্ছে, নতুন নতুন হাদিস বেরোচ্ছে। আর বোকা কোথাকারে, মূর্খ। হাদিস নতুন নয়, হাদিস পুরাতন। তুমি জানো না বলে তোমার কাছে নতুন, ঠিক না বেটি? আল্লাহ নবীর হাদিস 1500 বছর আগে হাদিস, হাদিস নতুন নয় গো বাপ। তুমি জানো না বলে মূর্খ, তোমার কাছে নতুন। আমি তখন বললাম যে বাবা, আপনি কি আলেম হাজি না পয়সাওয়ালা হাজি? বলছে কেন? আমি বললাম, বাবা তোমার পয়সা আছে, তুমি হজ করে এসছো বলে এরকম হাজি, তা তুমি মাওলানা হয়ে হজ করতে গেছো। কোনটা হাজি? মাওলানা হাজি হলে সেই রকম বোঝাতে হবে, আর মূর্খ হাজি হলে তাকে সেরকম বোঝাতে হবে। তখন আমি বললাম, বাংলা পড়তে পারো বাবা? তা বলছে হ্যাঁ। পকেটে মোবাইলটা বের করে হাদিসটা খুলে পড়ালাম। কি লেখা আছে পড়ো তো বাবা। ও নিজেই পড়তেছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা 2টো কাজ কখনোই করবে না। 1 নাম্বার, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, আর 2 নাম্বার হলো মুখ থেকে নামাজ পড়বে না। তখন আমার কি বুঝছেন, আমার তো জানা ছিল না। তাহলে জানা ছিল না, ফুট করে বাজে কথা বললে কেন? এইসব মৌলবীদের সঙ্গে জন্য ধর্ম রসাতলে যাচ্ছে। মূর্খ কোথাকারে, তুমি বুঝলে না, বলে ফেললে। এজন্য আপনাদেরকে বলি গো বাপ, এই কথাগুলো না সবাই শুনলে, এই মুখ ডেকে নামাজ পড়া মানে প্রথম শুনলেন, তাই তো? হ্যাঁ, হাদিসে এই জন্য বলি তো, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে গো বাপ। এবার আসুন, কোনটা কোন নবীর সুন্নাত? মোহাম্মদ নবীর সুন্নাত কি? এই জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত, এই আঙুল চাটা মোহাম্মদ নবীর সুন্নাত। 3 নবী বলেছেন তুমি কেমন করে খাবে, লোকের মাল পেয়েছো বলে পেট ভর্তি করে খাবে না। খাবার নিয়ম হচ্ছে কি, নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর এই চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়েছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়েছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসাপ চাটনি পাঁপড় ভালো করে ঢুকিয়ে 5 মশলা খেয়ে রাস্তার উপরে বমি করে দিচ্ছে। বেবাড়ি থেকে একটা লোক 70 পিস রসগোল্লা খেয়ে, ও মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই সুন্নত বলে 70 পিস। আচ্ছা ভাই বলুন তো দেখি, আপনাদের গ্রামে একটা গরিব মানুষ একটা তার মেয়ের বিয়ে দিচ্ছে, আর গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে গেলে কি হয়, যারা গরিব তারা ভালোই বোঝে। গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, দিতে গিয়ে করেছে কি, 200 জন লোককে দাওয়াত করেছে, 400 পিস মিষ্টি এনেছে। এ একাই যদি 70 পিস খায়, ওর মধ্যে খরিদ্দার 4-5টা জোটে না, মেয়ের বাপের কপালে বছর রাখা, ঠিক না বেঠিক? নবীজি বলছে খবরদার। এটা হলো বাবা
নবীর আদর্শ। এই যে আঙুল তুলে কথা বলছি, এই আঙুল তুলে কথা বলাটা এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, আর ইব্রাহিম নবীর সুন্নত নয়, এটা ইদ্রিস নবীর সুন্নত। পৃথিবীতে একজন নবী ছিলেন ইদ্রিস বলে নবী। নবীটা করতেন কি, উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন শাহাদাত আঙুল তুলে তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। এখন যদি কেউ আঙুল তুলে কথা বলে আপনারা কি বলেন, ওই 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 তুই আঙুল তুলে কথা বলছি কারে, ঠিক না বেটি? জানতে হবে, মূর্খ জানে না। এই জন্য বাবা আপনাদের বলে যাচ্ছি, বাবা মুরব্বীদের বলে যাচ্ছি, এই ফজরের নামাজের পর আসরের নামাজের পর ইমাম সাহেবরা ডান দিকে ঘুরে বসে, ঠিক না বেটি? উত্তর দিকে ঘুরে বসে। মাঝে মাঝে বলে যাচ্ছি বাম দিকে ঘুরে বসবে। বাম দিকে কেন? আল্লাহ নবী করতেন কি, সালাম ফিরিয়ে ডান দিকে বেশিরভাগ সময় বসতেন, মাঝে মাঝে নবীজি বাম দিকেও বসতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, এই নবী আপনি এরকম করেন কেন, ডান দিক বাম দিক? তখন নবীজি বললেন, শোনো, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে মানুষ যাতে মনে করে না নেয় নবী যেহেতু ডান দিকে বসতো, ডান দিকে মনে আল্লাহ আছে আর বাঁ দিকে মনে শয়তান আছে। যাই আল্লাহ পাক কোরআনে বলছে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ করবে সেদিকেই আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোঁড়ামিটা যাতে ওদের মধ্যে না থাকে। নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেচ্ছাপ ফেলেছিলেন, ভালো করে শুনে নিন সব জিনিসগুলো। নবীজি ওনার জীবনে একবার দাঁড়িয়ে পেচ্ছাপ ফেলেছিলেন, দাঁড়িয়ে একবার। কোথায়? গনিমতের মাল ভাগ করছিলেন, ভাগ করতে করতে হঠাৎ ওনার পেচ্ছাপ লাগে। তো উনি বললেন, উনি চিন্তা করলেন আমি যদি এখনই চলে যাই তাহলে ভাগে ডিস্টার্ব হয়ে যেতে পারে। নবীজি বললেন, ভাগটা করে দিলেন, করে দিয়ে বললেন, এই আমি পেছাব যাবো। তখন নবীজিকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হলো, হে নবী ওই জায়গায় পেশাবের জায়গা, আপনি যান। নবী ওখানে গিয়ে দেখছেন যদি আমি বসি, যদি নবী বসতো বসে পেশাব ফিরলে পেশাবটা নবীর জামা এবং মানে পিরহানে এবং লুঙ্গিতে লেগে কি হতো, একদম পুরো নাপাক হয়ে যেত। ওই জন্য নবী করলেন কি, বাধ্য হয়ে সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরলেন। এখান থেকে কি পেলেন, কি মশলা বেরোলো, কি মশলা শুনে নিন। আপনি যদি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে বসার কোনো জায়গা নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরতে হবে, আপনি সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরবেন, কোনো কথা হবে না। কেন? কারণ হচ্ছে কি, অবস্থার পরিপ্রেক্ষিতে। এই ধর্মতলা পেচ্ছাপখানাগুলো দেখেছেন বাবা? ধর্মতলা পেচ্ছাপখানাগুলো দেখবেন ছোট ছোট জায়গা, চারিদার পেচ্ছাপ লেগে থাকে। তুমি একজন নামাজি মুসল্লি, না নবী বসে পেচ্ছাপ ফিরতে বলেছে, তা তুমি বসে পেচ্ছাপ ফিরবে, উপর থেকে একটা যুবক ছেলে প্যান্টের চেন খুলে তিরস্কার মেশিন তোমার মাথায় ছেড়ে দেবে, তো সুন্নত থেকে ফরজ হয়ে যাবে। বুঝলেন বাপেরা? এই জন্য এই জিনিসগুলো আপনারা জেনে রাখেন। আর একটা কথা বলি, নবীজি একবার দাঁড়িয়ে পানি পান করেছিলেন। অসুবিধা হচ্ছে আপনাদের না? একদিন বুঝতে পারবেন বাপেরা এই জিনিসগুলো। নবীজি একবার দাঁড়িয়ে পানি পান করেছিলেন। হাদিসটা কি শুনে নিন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফা হলেন, মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে বক্তব্য দিচ্ছিলেন। তা আসরের ওয়াক্ত হয়ে গেছে। উনি বললেন, এই এক গ্লাস পানি আনো তো। আচ্ছা, এখন গ্লাসগুলো তো এরকম ফ্যান্সি, তাই না? আজ থেকে 1500 বছর আগে বাবা এত ফ্যান্সি গ্লাস ছিল না, বড় বড় আমল গ্লাস। তো নবী সাহাবীদের কোনোদিন দেখেছেন চোখে? কি বলে, এই যুবক ছেলেরা তোমরা তো নেট ঘাটো, নবী সাহাবীদের দেখতে পারো না? কত নবী সাহাবীর লাশ টাটকা এখন বেরোচ্ছে। মোবাইলে তো ওই ফ্রি ফায়ার খেলে, নোংরা জিনিসগুলো দেখো, এইগুলো তো তোমাদের থাকে না। আল্লাহ নবী সাহাবী একটা হাদিস আছে, বললে অবাক হয়ে যাবেন আপনারা। তো যাই হোক, তো এবারে নবীজি করলেন, এই আলী করলেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করলেন কি, বক্তব্য দিলেন। আর আসরের নামাজের ওয়াক্ত হলো, উনি বললেন এই পানি নিয়ে এসো তো পানি এক গ্লাস দেওয়া হলো। উনি মুখ ধুলেন, হাত ধুলেন, আর বাকি পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলেন। কিভাবে? দাঁড়িয়ে পান করলেন। নবীজি বলেছেন বসে পানি পান করবে, উনি দাঁড়িয়ে পান করেছে। তখন সাহাবীরা সব তো বেঁচে আছে, তখন সব গাঠালাঠালি করছে। গাঠালাঠালি বোঝেন? হ্যাঁ, গাঠা ফুসফুস দাঁড়িয়ে পানি পান করছে। নবীজি বলে গেল উনি নবীর জামাই ইত্যাদি এরা বলছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে এদের ভেঙে দিন ভুলটা। তখন আলী বললেন কি, এই আমি নবীজিকে এক জায়গাতে নিজে চোখে দেখেছি দাঁড়িয়ে পানি পান করতে, যেখানে বসার কোনো জায়গা ছিল না, বসলে নবীর গাটা নাপাক হয়ে যেতে। সেই জায়গায় নবী বাধ্য হয়ে দাঁড়িয়ে পানি পান করেছেন। এখান থেকে কি মশলা বেরোলো? এখন ধরুন আপনি একটা নামাজি মুসল্লি লোক, গিয়েছেন চায়ের দোকানের সামনে একটা বেঞ্চ থাকে না, বেঞ্চি থাকে, এক জগ পানি আছে,
আপনার পানির পিপাসা পেয়েছে, এখন আপনি করছেন কি ওই বেঞ্চিতে বসে পানি পান করবেন। ঘুগনি বিক্রি করছিল, 4-5টা বাচ্চা ছিল, ঘুগনি আর মুড়ি ফেলে রেখে দিয়েছে ওই ইয়েতে বেঞ্চি ফেলে। আপনি বসবেন, আপনার জামার 12টা বেজে যাবে, ঠিক না বেটে? ওর মশলা কি? ওখানে দাঁড়িয়ে পানি পান করো, কোনো করা হবে না। শুনে নিন, মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? বলুন না। তাহলে আপনারা একটা হাদিস শুনে বসে আছেন, মিথ্যা কথা বলা হারাম, ঠিক কি না? এবার আসুন, 3 জায়গায় মিথ্যা কথা বলা হালাল, জায়েজ। দেখেছেন? এই জন্য আপনাদের বলি গো বাবা, আমার ওয়াজ শুনতে গেলে এই ইসলাম আজকের এই জিনিসটাই দিয়েছে, আমরা এটা বুঝিনি তো। সব জায়গায় মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা। মা বোনরা ভালো করে শুনে নিন মা, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কোন কোন জায়গায় শুনে নিন। 1 নাম্বার হলো যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলতে কোনো গোনা হবে না। ও যদি বলে আমার 20,000 সৈন্য, তুই বল আমার 40,000 সৈন্য, তোর হাতে তো গোনা 5,000, কোনো গোনা হবে না। কি বুঝতে পারছেন? 2 নাম্বার, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। কিরকম? ধরুন আমরা এখানে বসে আছি, হঠাৎ একটা মেয়ে ছেলে, 16 বছরের মেয়ে ছুটে ছুটে আসছে, হাঁপাচ্ছে। কেন? পেছনে 4 জন ছেলে মদ খেয়ে মেয়েটাকে তরোয়াল নিয়ে ছুটে আসছে, ধর্ষণ করবে, মেয়েটাকে হত্যা করবে। এখন মেয়েটা আমার কাছে ছুটে চলে এলো, এসেই এখানে বলছে, হুজুর আমাকে মেরে ফেলবে, আমি কোথায় যাবো? তা আমি, হুজুর আমি আপনার এই স্টেজের তলায় ঢুকে যাব। মেয়েটা স্টেজের তলায় ঢুকে গেল, ওরা 4 জন ছেলে তরোয়াল নিয়ে এখানে এলো, খুঁজে পেল না। এখন আমি আপনাদের সামনে আছি, আমি কোরআন শরীফ সামনে আছি, আমাকে বলছে সেই 4 জন যুবক ছেলে, মহাশয়েব আল্লাহর কোরআন সামনে, তুমি একজন আলেম মানুষ, সত্যি কথা বলো, মেয়েটা কোন দিক গেল? আমার নবী বলেছেন তোকে অনেক সত্য কথা বলতে হবে না, তুই এবার মিথ্যা কথা বলবি, ওই দিক মানে চলে গেল, আমি দেখিনি, কোনো গোনা হবে না। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? কিন্তু আপনারা এতদিন জানতেন কি মিথ্যা কথা বলা হারাম। 3 নাম্বার কোথায় মিথ্যা কথা বলা যায়? কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারে, কোনো গোনা হবে না। আমার মা বোনরা শুনে রেগে যাবেন না, আর বাবাজিরা শুনে নিন। ধরুন কোন সময় মিথ্যা কথা বলা যায় স্বামী স্ত্রীর মধ্যে, শুনে নিন। আপনি কোটি টাকার মালিক, চাঁদরাত বোঝেন তো? চাঁদরাতে আপনি তমলুক বাজারে গিয়েছেন, সুতাহাটা বাজারে গিয়েছেন জামা কাপড় কিনতে। কার কার কিনবেন? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, 4 জন মেয়ে ছেলে জামা কাপড় কিনবেন। তা আপনি করেছেন কি, মায়ের শাড়িটা কিনেছেন 2000 টাকা দাম, বোনের শাড়িটা 2200 টাকা, আর মেয়ের শাড়িটা 2500 টাকা, আর বইয়ের শাড়িটা 1500 টাকা। কত বলল? সব থেকে কম। এখন আপনি বাড়ি এলেন, চাঁদরাতে বাড়ি এসছেন, খুব খুশি। আপনার স্ত্রী করবে কি জানেন? প্রথম কিন্তু ও বলবে না ওরটা দাম কত, ঠিক কিনা? ও তখন শাশুড়িরটা ধরবে, এই শাড়িটা খুব ভালো, কত নেছে? তা আপনি বললেন এর দাম 2000, এটা কার? এটা মেয়ের, এই বোনের, এটা 2200 টাকা, আর এটা, তখন বলবে যে এটার দাম হচ্ছে 2500 টাকা মেয়েরটা। এবার ওরটা এবার চুপ করে থাকবে, বুঝলেন? নিয়ম, চুপ করে থাকবে। এবার আপনি যদি বলেন যে তোমারটার দাম জানো সোনা, তোমার শাড়িটার দাম হলো মাত্র 1500 টাকা, 1500 টাকা তোমারই। অসুস্থ মানুষ, ভাবুন, এইসব জিনিস দেখুন আর নিজের বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ, আজকে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমি এই 2 হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি, আমরা দিইনি? ভাই বলুন না, 2 হাত দিয়ে কত মানুষের জানাজা পড়াতে গেছি, 2 হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি, এই 2 হাত দিয়ে মানুষের বুকের উপরে মাটি দিয়েছি। আমি যখন মারা যাব আমার কি জানাজাটাই হবে, তা করোনা রোগীর নাম করে এমন জায়গায় মাটি দেবে লাশটাই খুঁজে পাবে না? কিছু বুঝতে পারছেন বাবা? ভাববেন। এই জন্য কবরের চিন্তা করুন। আসুন তো এবারে কি বলছিলাম, কথাটা আপনাদেরকে ব্যাস। আপনি করলেন কি, আপনার বউকে সত্যি কথা বলতে হবে। ও বাবা,
বলবেন 1,500 টাকা তোমার শাড়িটা, তোমার ঈদ মাথায় তুলে দেবে বলে দেবেন। আমার নবী বলেছেন খবরদার করে সত্যি কথা বলে সাধু বাবা হতে যাওনি, তুমি ওখানে একটু ঘুরিয়ে কথা বলো। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি এই জিনিসগুলো আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে শুকরের গোশত খাওয়া যায় না। জানেন কোন সময় শুকরের গোশত খাওয়া যায়? কোরআনে লেখা আছে 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম। ওই 4 জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। এমন একটা জায়গায় গিয়েছিস বান্দা যেখানে শুকরের গোশত ছাড়া কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম, জান বাঁচানোর জন্য যদি কেউ খায় তখন জায়েজ, টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানে না বলে বাবা বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্তই ভক্তই মারামারি করে। আচ্ছা মোহাম্মদ কয়জন ব্যক্তি? একজন। কোরআন কয়টা কিতাব? তো একটা নবী একটা কোরআন, তো তা মৌলবীদের মধ্যে এত মারামারি কেন? তাহলে বুঝতে হবে আল্লাহর এই কোরআনের বাণীটা, আল্লাহর এই কোরআনের বাণীটা আল্লাহ যেটা বলতে চেয়েছেন সেটা মৌলবীরা সঠিকভাবে বুঝতে পারেনি, ঠিক না? আমার নবীর হাদিসগুলো মৌলবীরা নবী যেটা বলতে চেয়েছেন সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেনি। এই জন্য 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাপ 3 ঘন্টা বই পড়তে হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস 9 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। করে বলুন এই কোরআন যার উপরে নাযিল হলো তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদটা কে? কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশ। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ধরে বলুন নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব। মনে রাখবেন নবী দিবস করছেন, নবীর কিচ্ছু জানে না। নবীর দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম কি? বারিরা বা বাররা। নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা ছিল 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কি বললাম? নবীর বাপেরা হলো 10 ভাই আর মায়েরা হলো 19 বোন। নবীর 18টা খালা। আমরা একা একা শুনছি, একা শুনছি। বাবা মা আল্লাহ নবীর 18টা খালা ছিল। এবার আসছি নবী ছোট থেকেই মায়ের পেট থেকে এসেই অলৌকিক ঘটনা ঘটিয়েছে। আচ্ছা বাপেরা আমাদের হাত দুটো মুঠো মারা না? বলুন না, এরম করলে প্রেশার দিলে এমন হবে, নইলে অমলগুলো মারা। আল্লাহ নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মায়ের পেট থেকে আসার সাথে সাথেই 4টে অলৌকিক ঘটনা ঘটলো। 1 নাম্বার, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। এটা জোরে বলা গেল। 2 নাম্বার, নবীর মা আমিনা বর্ণনা করছেন এ পৃথিবীর মানুষ শোন, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা কেঁদে ওঠেনি, বাচ্চার লক্ষ্য করে দেখি কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেটে গেলে তার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে ডাক্তার বা নার্স দাইমারা ধরে কেটে দেয়। আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় এসেছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদেরকে লক্ষ্য করে দেখা যায় কি পুত্র সন্তান যারা তাদেরকে কি করা হয়, যে খাতনা করা হয়। খাতনা। আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পাঠিয়েছে। এরপরে নবীজি হালিমার দুধ পান করেছিলেন না?
ওই হালিমার দুধ পান করতে গিয়ে সেখানে একটা ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা? হালিমার ডান দিকের স্তনটা পান করতো নবী, বাম দিকেটা কোনোদিন খায়নি। তা হালিমা মারা যাওয়ার 15 দিন আগে মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, বুড়ো বৃদ্ধা হালিমা তো হেঁটে হেঁটে আসছে লাঠি ধরে ধরে, আর নবীজি করেছিলেন কি, কাছাকাছি যখন এসেছিলেন নবীজি গায়ের চাদরটা খুলে হালিমাকে বসতে দিয়েছিলেন। জোরে বলুন। আচ্ছা, নবী কাকে বসতে দিলেন? দুধ মাকে গায়ের চাদর খুলে। আর তুমি তোমার মাকে বসতে দিয়েছো কোনোদিন? লজ্জা করে না? তুমি আমার বলো মুসলমানের বাচ্চা, তুমি খাটে ঘুমাও আর তোমার মা চাটায় ঘুমায়, তোমার মা চাটায় ঘুমান আর তুমি খাটে ঘুমাও, তুমি আমার বলো আমি মুসলমান। বিবেককে প্রশ্ন করো। ও এখানে তো রয়েছে ঘড়ি। এই আজানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, বলে দিচ্ছি, আজানটা শুনুন ভালো করে। এই মসজিদে